كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد آकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया बलगलौला कशफ दुजा بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله إلا الله আপনারা কি উপরে না কবরে? আওয়াজে বোঝা যায় উপরে নাই, বেশিরভাগ কবরে চলে গেছে। যেভাবে ভালো মানুষ হয়ে গেছে, যদি কবরে চিন্তায় থাকে তাহলে তো কত উত্তম হইত। এখন উপরে আছেন না কবরে? উপরে থাকি যাবেন না কবরে যাবেন? কবরে যাওয়ার সিদ্ধান্ত এটা মানেন নাকি? কবরে যাইতে হবে নি? সেই সময় কি বাহাদুরি দেখা যেতে হইবেন নি? লাফালাফি, মস্তানি, সন্ত্রাসী, ক্ষমতার দাপট, অর্থের দাপট, ওই বংশীয় লোকজন বেশি আছে, লাঠিয়ালি করা যায়, ওই দাপট চলবে নাকি? যাইতে হাফের মতন সোজা হয়ে যাবেন কেন? কথা কর না কেন? সোজা যখন যাবেন তো আগে মরার আগে সোজা হন না, মরি সোজা হইতেন কার? মরি সোজা হইলে তো লাভ নাই। আল্লাহ রাস্তায় মরার আগে সোজা হওয়ার চেষ্টা করেন। আমি আলোচনা শুরু করার আগেই, আমি এখানে আসার পরও বারবার বলছি, আমার গলার অবস্থা ভালো না। কিন্তু গতকালকে 2টা মাহফিল করতে হয়েছে হাতিয়ে। তো ধারাবাহিক এই যে একটু রেস্ট একটা রাতের জন্য একটু গলাটার একটু জিরা নিলেই দেব, ওই সুযোগটা হয় না। রমজানের একদিন আগ পর্যন্ত ভাবলাম ডায়েরি করা, রমজান যেদিন শুরু হইবে তার আগের দিন পর্যন্ত। তো এখন আর কত মানাবে? এখন এখানে আসি বললাম যে প্রধান মেহমান যিনি যশোর থেকে আসছে, আমাদের যে একটা মতলব আছে, উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা ওনার হাতে একটু সারাইলে ভালো। এখন কারণ গলা ঠিক না থাকলে পাবলিক কষান জানা, আর পাবলিক আবার ওই অশান ছাড়া, দোজগে হালাল ছাড়া এগুলো সোজা করণ জানা, ঠিক না? ঠিক। তা আমার গলার অবস্থায় ভালো না। উঠবার আগে মনে করছি খুব পড়তে পারে কিনা, এটা অসম্ভব। অন্ত লাগে যেন আল্লাহ খুব পড়াইছে মোটামুটি, বাকি মনে হয় আল্লাহ যদি দয়া হয় তাহলে কিছু কথা বলার সুযোগ দিতে পারে। তা আমার গলা ভাঙ্গ হইলো, টান টুন না দিতে পারলো, কথার মতো করে কিছু আলোচনা করলে আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আমি নতুন নজে এটা নতুন করেই লাগে এরকম, কারণ আপনারা তো হুরান মানুষ। আরো আজকালকার কথা নয়, প্রায় 35-36 বছর। আওয়াজ বোঝা যেত কেমন? এমনি আমার আওয়াজটা বোঝা যায়নি, কথা বুঝতে হইব। 32-33 বছরের কম না, না আরো বেশি। এটা মানুষের সাথে ওয়াজ করতাম যখন আইসি, তাহলে 36, ধরেন 36 বছরের কম না, 36-37 বছর আমার ওয়াজের বয়স, এটা আমার হিসাব আছে।
37-37 বছর পর্যন্ত এই দেশে এই সমস্ত অঞ্চলের মানুষ আমার ওয়াজ শুনে। আমি সুতরাং পুরান মানুষ আর এলাকার মানুষ, কথার মতো কইলে হচ্ছে এমনিতে পুরান মানুষ, অসুবিধা নাই। কি করবো না করবো অন্তত কি কয় বলে শুনি, তবে টানটুন এই বছর না এলো না হোক। টানন্যা বক্তা হিসেবেই আছে একেবারে দ্বিতীয় হাফিজুর রহমান কুয়াকাটা, ধরেন টানের সাথে আলহামদুলিল্লাহ করি যে রান হয়ে যাবে, টান গুলা ভরে দিয়ে রাখলাম। আর আমি যেহেতু পুরান মানুষ, এলাকার মানুষ, কথার মতো কিছু কথা বলেন, যেহেতু আমার কোনো অবস্থা ভালো না, আমরা ধৈর্যের সাথে বসবেন তো ইনশাআল্লাহ। আর যারা রাস্তায় আছেন, দোকানপাটে আছেন, মনে করি না আগামীকালেও আবার এই দোকানে উঠতে পারবেন আপনি, এটা বিশ্বাস করিয়েন না যে আগামীকালে আপনি জীবিত থাকবেন। কেননা ম্যান ইজ মর্টেল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণী বলতে মরণশীল। ভাগে কিছু লোক দেখা যায় মুসলমানের দাবিদার, এগুলো মরণেরও বিশ্বাস করে না, আবার কোরআন হাদিসের কথা শুনলে এগুলো আবার উল্টা ব্যাখ্যা করে। দোকানে বসে বসে গালবেট কি মারে, ওর 3:30 আর ভোরের দিকে তাকাইলে ও কি মুসলমানের ফোলা না খ্রিস্টানের ফোলা, ওটা চিনা জানা, ঠিক না ভাই? ঠিক। এর মরবি তো মরবি, কোন জায়গায় মরবি? বেইজ্জতি মরবি না ইজ্জত মরবি? কিছু মুসলমানের ছেলে ফেলে আছে, মুসলমান আছে 40-50 বছর বয়স হয়েছে, এখনো দাড়ি রাখে না, আছে না নাই? কথা কর না। এখনো পোশাকটা মুসলমানি পোশাক নাই, মাথার মধ্যে মুসলমানি চুল নাই। আচ্ছা বলেন, বেজাগায় অচিনা জায়গায় মারা গেলে এই যে হিন্দুরা মুসলমান চিনতে কি কষ্ট হইব না সহজ হইব? জোরে কর না কা? মনে করেন ঢাকা যাইতেছে, কুমিল্লা ভালো গেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, এখন এটা যে মুসলমানের হলা কেমনে চিনব? হিন্দুরা কো এটা আঙ্গ ধর্মের, মুসলমানের কো এটা আঙ্গ ধর্মের, ধরে ধরে টানাটানি করতেছে, কিন্তু কোন নিশান তো নাই। এটা যে মুসলমান, কোন নিশান আসেনি। সুরে বাল্যক মার্কালাম মালাম্মা, দাঁড়িয়েও নাই, মশো নাই, গাতো শার্ট প্যান্ট পরা, তো অবশেষে এটারে কাপড় উল্টান ছাড়া যে হিন্দু না মুসলমান সিনেও যাইবনি। কাপড় উল্টে যদি তুমি মুসলমানই পরিচয় প্রমাণ কয়, তো এটা কি ইজ্জতি মারা না বেইজ্জতি মারা? জোরে কর না খা? আলহামদুলিল্লাহ। আর মনোবিজ্ঞা এটা যদি অজাগায় অচিনা জায়গায়ও মারা যায়, তো এটারে কাফন দেওয়ার জন্য, দাফন করার জন্য কাপড় লাগতো না। বড়ির মধ্যে যেটা আছে এটা মরি যেটা সিনবাজি যেমন যা ফাঁকা মুসলমান, এটা কাপড়ের কাপড়ই যা লগে আছে ওই অবস্থা দাফন করতে আসবো। কথা ঠিক না ব্যাঠে? তাহলে মুসলমানি সুরত, মুসলমানি পোশাক পরলে, মুসলমানি সুরত লাগলে মূল্য বেজিত না, সম্মানের সাথে কবরে যাওয়া যায়, ঠিক না? এখন কিছু আছে মুসলমানের দাবিদার, এখন 3:30 গরিব মধ্যে মুসলমানই নাই, কিন্তু দোকানে বসে বসে গাল ব্যাখ্যা, ফাঁকে ফাঁকে হুজুরের বিরুদ্ধে কথা কয়। কোরআন হাদিসের মাহফিল শুনলে কত রুমিয়া, তো মাহফিল শুনতে আর ভালো লাগে না, এত ভালো লাগে না, ঠিক না? ঠিক। 24 ঘন্টা হাতে যে ইউটিউব আর ফেসবুক বলেছে, এটা ভালো লাগবে, কথা কয় না। আমার কোনো অসুবিধা হয়নি, আমি মিলে কথা কইছে হারে নিয়ে আজকে মোবাইল ছেড়ে দিতে। আর সেদিন কো একদিন বাস্তব না অবাস্তব, কথা কর না, বাস্তব না অবাস্তব। এতে যে কোরআন হাদিসের পছন্দ করে না, হুজুর করে ভালো লাগে না, কারণ কি? এটা জন্মের মধ্যে ভেজাল আছে, ঠিক না? ঠিক। কিছু লোক আছে বালা করে সে খারাপ বুঝে, খাইতে বলে মাইতে বলে, আছে না নাই? শুদ্ধ ভাষায়, সুললিত কণ্ঠে, মায়াবী ভাষায়, প্রাঞ্জল ভাষায় ওয়াজ করবো, বড় হুজুর আসে, যেহেতু বিদেশি হুজুর, আমরা দেশে আঞ্চলিক কিছু করতে পারবো, শুদ্ধ করিয়ে করবো। আমি দেশের মানুষ, এইসব আঞ্চলিক ভাষায় দেশের ভাষায় চালাইছি, যাতে বুঝতে সহজ হয়, যেহেতু বলা তো তলা ভাঙি গেছে, এই জন্য চাই কিছু কথাবার্তা করে আমরা করে অন্তত বসানো যায়। এখন কি কইছি, মারাত্মক কথা কই এলাইছি, যাতে কোরআনের বিরোধিতা করেন, ইসলামের কথা শুনলে সহ্য করতে হারে না, এটা জন্মের মধ্যে ভেজাল আছে, ঠিক না? ঠিক। এটা আমি কই না, বর্তমানে কানাগিরার হালকে বুনিয়া দশমাদাস, বর্তমানে কানাগিরার হালকে বুনিয়া দশমাদাস,
तरबियत ना अहले ना छोगर बगा बर गुंबगास शेख सादी रहमतुल्लाह अलैहि কয় ফুটবলের যদি দেওয়ালের দিকে নিক্ষেপ করে গম্বুজে রাখে দেওয়ালের সাথে বাড়ি খায় এটা উল্টা অন্যদিকে যাবো না গায়ের দিকে আসবো কথা কয় না কা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন তার আসল খারাপ নসল খারাপ জন্ম খারাপ বংশ খারাপ জন্ম খারাপ বংশ খারাপ এটারে কোরআন হাদিসের কথা বললে ইসলামের কথা বললে মানে না তো মানে না উল্টা খাইতে বলে মাতৃভূমির কথা ঠিক কিনা যদি তোর জন্ম ঠিক থাকে যদি তোর বংশ ঠিক থাকে কখনো কোরআন হাদিসের বিরোধিতা করিস না আর আমার বিরোধিতা করিস না যদি করো বুঝা গেল তোর জন্মের মধ্যে ভেজাল আছে ঠিক কিনা যাই হোক কবরে যাবে এটা সত্য তো কোনো কথা কয় না কা এখন কি প্রথম বলছি কি আমরা কবরে না উপরে এই কথা তো না আসি ঠিক না ঠিক সব উপরে আসি যে এটা সত্য তো উপরে আসতে কি জেতা না মরাথা কথা কন না কা জেতা মুসলমান জিন্দা মুসলমানের মতো আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা La ilaha illallah ঋষিকা চলে না ড্রাইভার ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া গাড়ি চলে না মোবিল ছাড়া পৃথিবী চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah হাজী ইসহাক মোল্লা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের সকলের এই মুরব্বী শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া মুহতামিম রাহানিয়া কাসিমুল উলুম মাদ্রাসা হাতিয়া আজকের মাহফিলের প্রধান আলোচক ঢাকা থেকে আগত উদীয়মান তরুণ বক্তা প্রখ্যাত আলেম দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন উসমানী যশোরী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আজকের মাহফিলের বিশেষ আলোচক অত্র এলাকার কৃতি সন্তান প্রখ্যাত আলেম দ্বীন জনাব হযরত মাওলানা মোবারক হোসেন সাহেব এবং আজকের যিনি মাগরিবের পর আলোচনা করেছেন মাওলানা ইয়াসিন বিন আব্দুল মতিন মুহতামিম হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা চাঁদপুর হাফেজ কারি রফিকুল ইসলাম লক্ষ্মীপুরী এবং কেরাত পরিবেশন করবেন মাওলানা কারি শিহাবুদ্দিন আল হাবিব সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম অত্র এলাকার ও আশপাশের বিভিন্ন গ্রাম মহল্লা থেকে আগত ইসলাম পিপাসিত
ধর্মফান দিনদার পরেশগার আল্লাহর আদরের মহাব্বতের প্রিয় বান্দাগণ, আল্লাহ পাকের পাক দরবারে অসংখ্য শুকর আদায় করছি, যিনি আজ এই মুহূর্তে আপনাদের মতো আল্লাহর কিছু আদরের মহাব্বতের প্রিয় বান্দাদেরকে, আমার মতো নগণ্য নালায়েক অযোগ্য গুনাহগারকে দ্বীনের নিসবতে, কোরআন ও সুন্নাহর নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, আল্লাহ রাসূলের মহব্বতে, আল্লাহর অশেষ মেহেরবানি, অনুগ্রহ, দয়ায় সকল বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, বলা মুসিবত থেকে হেফাজতে রেখে, সকল গুনাহ থেকে মুক্ত রেখে আজকের এই জান্নাতের বাগানে রহমতের সামিয়ানার নিচে জান্নাতি মেহমান হিসেবে আসার এবং বসার মতো সুবর্ণ সুযোগটুকু দান করেছেন। আমরা যারা আসছি, বসছি, আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার, পুরানা আদা আওয়াজ বুঝা যান, আপনারা খুশি খুশি না বেজার, পুরানা আধা। যদি পুরা খুশি হইয়া থাকি তাহলে খুশির সাথে আকাশ পাতাল মুখরিত করে সুন্দর আওয়াজে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে দিয়ে মন খুলে, প্রাণ খুলে, জবান খুলে, উচ্চ স্বরে বলিষ্ঠ কণ্ঠে মায়ার আওয়াজে হৃদয়ের গহীন থেকে আমার সাথে একসাথে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নেয়ামতের শুকর আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াইয়া দেয়। আমরা এখানে আসছি, এটা কি আল্লাহর পক্ষ থেকে দয়া না? আল্লাহর দয়া ছাড়া কেউ কখনো নেকামল করতে পারে না। আল্লাহর দয়া ছাড়া কেউ কখনো নামাজি হইতে পারে না। আল্লাহর দয়া ছাড়া কেউ কখনো রোজাদার হতে পারে না। আল্লাহর দয়া ছাড়া কেউ তাহাজ্জুদ গুজার হতে পারে না। আল্লাহর দয়া ছাড়া কেউ কখনো আল্লাহর রাস্তায় দান করতে পারে না। আল্লাহর দয়া ছাড়া কেউ কখনো মাহফিলে আসতে পারে না। এবার বলেন, আপনি যে মাহফিলে আসছেন, এটা কি আল্লাহর দয়া নয়? জোরে কর না খা। কারণ আল্লাহ দয়া না করলে আপনি এখন দোকানে বসে দেখতেন, যেখানে বসে বসে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনার আমলনামায় গুনাহ লেখা হইতে থাকতো, ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল বলেন, এই ওয়াজ মাহফিলে আইসা তুই একটা ঘন্টা দ্বীনের মুযাকারা করবি, দ্বীন সম্পর্কে আলোচনা করবি, কোরআন হাদিসের একটু আলোচনায় বসবি, তো আল্লাহ রাসূল বলেন ৬০ বছর নফল ইবাদত করলে যেই সব, সেই সব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। আচ্ছা বলেন, আপনি দাঁড়ায় দাঁড়ায় ৬০ বছর নফল ইবাদত করতে থাকবেন, একক মানে একেবারে একাধারে পারবেন কিনা? কিন্তু আপনি এখানে ১ ঘন্টা বসি ৬০ বছরে দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদতের সব আপনার আমলনামায় লেখা হয়ে যাচ্ছে ১ ঘন্টার বিনিময়। এবার কোন আপনারা যে নেকামলটা কামাই করার সুযোগ করে দিছে, এটা কি আল্লাহর দয়া নয়? জোরে কান না খা। যিনি দয়া করে, যিনি উপকার করে, যিনি উপকার করে তার উপকারী স্বীকার করার নাম মানুষ, ঠিক না? আর যে উপকারের কথা ভুলি যা, এটার নাম অমানুষ, এটার নাম নাফরমান, এটার নাম অকৃতজ্ঞ, ঠিক না? ঠিক। যদি দুনিয়াতে কেউ কারো উপকার করে, মনে করেন এই এলাকায় একটা লোক বিপদে আছে, অভাব অনটনে আছে, অসুস্থতায় কষ্ট পাইতেছে, তো এলাকার একজন প্রভাবশালী বা এই এলাকার মাঝি মাল্লা বেশি একজন মাঝি ভাই ওই লোকটার কিছু সাহায্য করে চিকিৎসার ব্যবস্থা করলো, তার অভাব দূর করে দিল। পরের দিন কারণবশত ওই মাঝি ভাই বা ওই লোকটা তার একটা কাজে থেকে গেছে, আটকে গেছে। আর মনে করেন বাড়িতে একটা বিপদ আছে, যেই লোকটার উপকার করছে সেই লোকটারে রাখতেছে। এখন যার উপকারটা আপনি করলেন, আপনার ডাকে সে সাড়া দিল না, আপনি কি বলবেন? আহারে কত বড় নাফরমান রে, কত বড় নিমুখারাম রে, কত বড় অমানুষ রে, গতকালকে ভাতের অভাবে মরে, আমি তার ৫০০-১০০০ টাকা দিয়ে তার খোরাকির ব্যবস্থা করছি, খোলাগা অসুখ চিকিৎসা করতে পারে না, ২০০০ টাকা দিয়ে ওর চিকিৎসার ব্যবস্থা করছি। আরে আজকে আমি ডাক দিছি, অত আর উপকারের কথা ভুলি গেছে, ওর মতো অমানুষ আর কেউ হতে পারে? ঠিক না? ঠিক। যদি আপনার ডাকে সাড়া দেই, তাহলে লোকটা গরিব মানুষ, দেখছি আইসি, গতকালকে উপকার যা করছেন, আপনার মন চাইবে আজকে তার উপকার আরো বেশি করার জন্য, ঠিক না? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম
ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয় বান্দা তোরে মানুষ বানালাম, এক দয়া করলাম, মানুষ বানায়া তোরে দুনিয়াতে জবান দিলাম, আরব দয়া, চোখ দিলাম, আরব দয়া, কান দিলাম, আরব দয়া, ব্রেন দিলাম, মেধা শক্তি দিলাম, এটা আরব দয়া, ভাব দিলাম, আরব দয়া। হে বান্দা, এবার তোরে পারিবার জন্য দুনিয়ায় অসংখ্য আযাব নেয়ামত দিলাম, এটাও আরব দয়া। দয়া নেই আল্লাহর দয়া ছাড়া বন্ধু এক মুহূর্ত টিকে থাকার কারো ক্ষমতা। আজকের এই রাত পর্যন্ত বেঁচে আছি, নিঃশ্বাসটা জারি রাখছে কে? বন্ধু নিঃশ্বাসটা ফালাইবার শক্তি দেই কে? উঠেবার শক্তি দেই কে? এর নাম হলো রূহ। আল্লাহ নবী কয়, আল্লাহ কয় হে নবী আপনাকে প্রশ্ন করবে রূহ জিনিসটা কি? আপনি জবাব দিবেন এটা সহজ কথা, রূহটা অন্য কিছু নয়, রূহটা হলো আল্লাহর হুকুম। প্রতিটা নিঃশ্বাস আল্লাহর হুকুমের দুনিয়াতে পড়ে, প্রতিটা নিঃশ্বাস আল্লাহর হুকুমের উপরের দিকে উঠে। নিঃশ্বাসটা ফালাইবার পর যদি আল্লাহ কয় কুন ফায়াকুন, আর উঠবে না, সাথে সাথে রূহটা শেষ হয়ে যাবে। এর নাম হলো রূহ। অর্থাৎ আল্লাহর হুকুমে তুই বেঁচে আস, এটা এখনো ঠিক আছে। আর বান্দা আল্লাহ যখন কোন বলবে সাথে সাথে তোর নিঃশ্বাসটা আর উঠবে না, ফায়াকুন, শেষ হয়ে যাবি। এর নাম আল্লাহর হুকুম, এর নাম হলো তোর রূহ। কথা ঠিক কিনা? ঠিক না বাটে? আজকের এই পর্যন্ত যে বেঁচে আছি এই দয়াটা কার? আরে কন্যা কার? এখন আল্লাহ কয় বান্দা আমি তো রাতে গুলা উদ্ধার করলাম, যখন আমি আল্লাহ তোরে ডাকি, ওয়াজ মাহফিলে ডাকি, তুই তখন ডাক্তারের দোকানে দিকে ফিরাই আনিস না, চেহারাটাকে অন্যদিকে ফিরাই আনিস না, বাড়িঘরের মহাব্বতে বাড়িঘরে থাকস না, দোকানের মহাব্বতে দোকানে বসে বসে সিগারেট টানস না, দুনিয়ার কাজকর্মে লিপ্ত থাকস না। আমি আল্লাহর ডাকে সাড়া দিস। মসজিদে যখন তোরে ডাকি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বর্ষার ভিতরে, বৃষ্টির ভিতরে, শীতের ভিতরে, তুই দুনিয়ার কোন গান বাজনায়, দুনিয়ার কোন আনন্দ উল্লাস আর চাকচিকের মধ্যে সময়টা কাটাস না, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া থাকস। আল্লাহ কয় লাযিদান্নাকুম, শুধু শুকর আলহামদুলিল্লাহ কইলে শুকর আদায় হবে না। ও আচ্ছা আচ্ছা, পিছনের জায়গা একটু কম, যেহেতু সামনে এখনো জায়গা আছে, যখন ফাঁকে ফাঁকে দয়া করি আমরা একটু সামনে চলে আসি। লোকেরা এখন আসবে আলহামদুলিল্লাহ, যারা পরে আসে আমরা যদি আরেকজনকে বসার একটু জায়গা করে দেন। আল্লাহ রাসূল বলছে আল্লাহ জান্নাতের ভিতরে আপনার জায়গা প্রশস্ত করিয়া দিবে, আপনার জন্য জায়গা বড় করে দিব। ওই জান্নাতে বড় জায়গা পাইবার আশায় সবাই একটু সামনে আগে আসেন, সামনে 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 চলে আসেন। খালি জায়গা রাখতে এটা সুন্নতের খেলাফ। আবার ইবলিস শয়তান আসি এখানে বসবো, এটা আসি তখন খোঁচা মারি আমরা বসে চেষ্টা করবো। একটু জিকিরের সাথে আগান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা খালি জায়গা রাখছি কিন্তু এখানে, আরে সামনে চলে আসেন না, সামনে চলে আসেন। এইভাবে রাখলে তো এটা ওয়াজের মাঠের অসংখ্য, মাঠের অসংখ্য। মিয়া আপনারাও আগে শুনছেন, আগে যাইলে বাঘে খাইছে থাকলে আল্লাহ ও ছোটবেলা কোশ্চেন মনে হয় তোরা আগান না কেন? আরে সব জায়গায় না, কিছু জায়গায় আগে যাইলে আল্লাহ রহমত হয়, ঠিক না না? ঠিক। বাঘের তুম বাঁচে, বাঘের তুম বাঁচে। আল্লাহ রাসূল সামনে আগান, সামনে আগান। নামাজের সামনের কাতারে সব যে কি পরিমাণ, যদি মানুষে বুঝতে চাইতো তখন লাফালাফি আর ছুটাছুটি শুরু করতো। কথা ঠিক না? ঠিক। আরে কিছু জায়গায় আগে যাইতে হয়, এটা একটা জান্নাতের বাগান, জান্নাতে যাইতে গেলে কি হিসেবে থাকবেন না, দৌড়ে দৌড়ে যাবেন। যখন জান্নাতে ডিক্লারেশন হলো তখন তো কেউ হিসেবে থাকবেন না, সবাই সামনে সামনে ধরতে থাকবেন, কারণ হিসেবে থাকলে আবার দুজনে ডিক্লার হয়ে জানি কেন। তো ওয়াজ মাহফিলে জান্নাতের বাগান, ওয়াজ মাহফিলে যত আগে আগে আসবেন জান্নাতও তত আগে 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 যাইতে পারবেন। সুবহানাল্লাহ কর না?
সুতরাং আগে আগে জান্নাত থেকে দড়ি দড়ি আগে আগে যাইবার আশা আছে, এটা একটু তাড়াতাড়ি আগে তাড়াতাড়ি ভাববে, এটাও ভাববে জায়গা। এখানে যত আগে আগে আসবেন তত জান্নাতে আগে আগে জান্নাতে যেতে পারবেন। ধরো বুঝে না লাগে, বুঝে না, এই সামনে সামনে এসে খালি জায়গা থাকতে পারবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওরে এত মানুষে আওয়াজ দেয়, আওয়াজ হয় না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয়, বান্দা তুই যে কবি খাইছি শুকর আলহামদুলিল্লাহ, এরপরে তোর কাছে নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, বুঝলাম তুই যে খাইছ এটা শুকর আদায় করছিস। তবে যে জিব্বা দিয়ে খাইছ, এই জিব্বা দিয়ে স্বাদ মজা ভোগ করছ, কম্পিউটার কে লাগাইছে? জোরে কন্যা কার? এই জিব্বার মধ্যে কম্পিউটার আসেনি। এই যে ইলিশ মাছের স্বাদ ভোগ করছেন, পোয়া মাছ খাইছেন, মুরগির গোস্ত খাইছেন, গরুর গোস্ত খাইছেন, কবুতরের গোস্ত খাইছেন, স্বাদ মজা কি এক কিছু না ভিন্ন ভিন্ন? জোরে কয় না কার? এতগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন স্বাদ আর মজা ঢুকেছে কে? আরে ভিন্ন ভিন্ন মজা ভোগ করবার জন্য জিব্বার মধ্যে কম্পিউটার লাগাইছে কে? এবার জিব্বার শুকর আদায় করবি কেমনে? এবার যে সবজি খাইছ, এর যেটা অন্ধ, এটা কি ভাতের ভিতরে কাটা, মোরগের গোস্ত না আশের গোস্ত, হসা না বালা, ময়লা আছে না না আছে, এটা দেয়নি। তুই যে সবজি দেখি দেখি খাইছ, এটা শুকর কি দিয়ে আদায় করবি? যে হাত দিয়ে খাইছ, হাতের শুকর কি দিয়ে আদায় করবি? ও বান্দা, এই হাতের শুকর, এই হাতটা আমি আল্লাহর হুকুমে ব্যবহার করতে হবে। চোখের শুকর আদায় হবো, চোখ দিয়ে দেখে দেখি আমার আমাদের করতে হবে, আমার মসজিদে যাইতে হবে, কান দিয়ে আমার দিনের কথা শুনতে হবে, হকের কথা শুনতে হবে, পাও দিয়ে হাইটা হাইটা মসজিদে যাইতে হবে। তখন তোর পায়ের শুকর, চোখের শুকর, কানের শুকর, হাতের শুকর আদায় হবে। অন্যটাই শুধু ভাত খাই, বালা বালা খাই, এরপর শুকর আলহামদুলিল্লাহ কইছে না, আমার নেয়ামতের শুকর আদায় হবে। এবার আল্লাহ কয়, যদি নিয়ামতের শুকর আদায় করস, তো ওই বেচারা আপনার কথায় ডাকে, আপনার ডাকে সাড়া দিলে আপনি এদের গতকালে যা করছি, আপনার মনসা সামনে বিপদে করলে এটারে আরো একটু বেশি উপকার করার জন্য আগে দিয়েছেন হাসনিয়া, আজকে আপনার মনসায় মনে 1000 ঠিক দিয়ে হবে, ঠিক না? ঠিক। আল্লাহ কইলাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা তুই যদি আমার নিয়ামতের শুকর আদায় করস, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোরে আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, যদি আমার নিয়ামতের কুফরি করস, আমার খাই আমি আল্লাহর মানুষ না, আমার নিয়ামত ভোগ করে আমার ডাকে সাড়া দিস না, আমার কুফরি করস, ওয়ালাইন কাফারতুম, আল্লাহ কয় যাই না রাখিস, এই কুফরি করার কারণে, আমার কৃতজ্ঞতা স্বীকার না করার কারণে আমি আল্লাহ তোদের থেকে নিয়ামত ছিনিয়ে নেব। জায়গা রাখিস আমার এই নাফরমানি, আমার নাশুকরি, আমার উপকারের কথা ভুলে যাওয়ার কারণে তোদের জন্য জাহান্নামের ভিতরে শক্ত আযাবের ব্যবস্থা করে রাখা হয়েছে। নাউযুবিল্লাহ বলেন না। সুতরাং এখন যে আল্লাহ আপনার মতো আমার মতো বন্দাটারে দোকানে বসায় রাখে নাই, এই মুহূর্তে জেনার কাজে রাখে নাই, টাজুয়ার কাজে রাখে নাই, বহু মানুষ তো এখন টাজুয়ার মধ্যে আছে, বহু মানুষ তো এখন ইউটিউব আর ফেসবুকের মধ্যে আছে, বহু মানুষ তো এখন দুনিয়ার দোকান পাটে বসে বসে সিগারেট আর বিড়ি টানার মধ্যে সময় কাটাইতেছে, বহু মানুষ তো অ্যাক্সিডেন্ট হইয়া হাত পা ভাঙা এখন হাসপাতালে বেডের মধ্যে শুইয়া শুইয়া কাতরাইতেছে। কথা ঠিক কিনা? আল্লাহ তোমার মতো আমার মতো বান্দা ডালে আল্লাহ পাক হাসপাতালে রোগী হতে বানাই নাই, আল্লাহ পাক তো মিথ্যা মামলার আসামি বানায়া জেলখানার আসামি বানায়া রাখে নাই, আল্লাহ দোকান পাটেও বসায় রাখে নাই, দয়া কইরা আল্লাহর জান্নাতের বাগানের মেহমান বানাইছে। এবার আল্লাহ উপকার করলো না ক্ষতি করলো? বলেন না।
যিনি উপকার করে তার উপকারিতা কিভাবে স্বীকার করতে হয়। আল্লাহ কয় বান্দা তুই আমার উপকারিতা স্বীকার করবি, আমার নেয়ামতের শুকর আদায় করিয়া। এবার সবাই বলেন আলহামদুলিল্লাহ। আসেন ভাই, তো আল্লাহ যে দয়া করে মাহফিলে আনছে, আমরা যারা আসছি নিজের শক্তিতে আসতে পারি নাই, আল্লাহর দয়ার আর অনুগ্রহের কারণে আজকের এই মাহফিলে আইসে বসার মতো আল্লাহ সুযোগ করে দিছে। হতে পারে আজকের এই আশা, আজকের এই বসা আপনার আমার কাহার জন্য জীবনের শেষ আশা, শেষ বসা। ঠিক আছে ও বন্ধু, আজকে দুনিয়ার আদালতের সামনে দাঁড়াইলে দুই পক্ষের সাক্ষী প্রমাণ লাগে, লাগে কি লাগে না? তো আচ্ছা, আল্লাহ যে আপনারে আমারে 50, 60, 70, 80 বছরের একটা জীবন দিছে, এরপরে জীবনটার শেষ আছে, আছে কিনা? যেরকম আসেনি। যদি দুনিয়ার কোন মালিকে ভিসা দেয়, এই দেশের একটা ছেলের সৌদি আরব নেই ভিসা দিয়া, এরপরে সে যখন কাজে নেই, তো চাকর এটা, এই দেশের এই ছেলে এটা বিদেশে যায় কি নিজের মন মতো চলে না মালিকের কথা মতো চলে? যেটা কয় না কা, মালিকের যে কাজে নেই সেই কাজ করে, করে কিনা? আচ্ছা, যদি মালিকের কথা না মানিয়ে মন মতো চলে, স্বাধীন মতো চলে, এই মালিকে তারা বেতন দিবনি, উল্টা বিপদে পড়বনি, সাজা ভোগ করবনি। আচ্ছা কর, আপনি আর আপনি যে 40, 50, 60, 70টা বছর হায়াত পাইছি, এটা দিছে কি? জোরে কয় না কা? 60টা বছরে হায়াত দিল কে? ভাই শরীরই যান যাই না, জোরসারি আমার আইয়ের। আমি সংক্ষেপে কথা বলবো, যেহেতু গলার অবস্থা ভালো না। আপনি যদি মালিকের কাজ করেন, মালিক আপনার কাজের শেষে আপনার সাথে হিসাব নিকাশে বসেনি, হিসাব নিকাশ করেনি, কথা কয় না কা? আচ্ছা, আল্লাহ যে 60, 70 বছরের একটা ভিসা দিছে, এবার দুনিয়াতে আল্লাহ আপনাকে ভিসা দিয়ে আল্লাহর কাজের অর্ডার দিছে, কাজের উপর দিছে না? এবার এই জীবনে শেষ হলো, এবার সে আল্লাহ কি একদিন হিসাব নিকাশে বসবো নি? বিশ্বাস আছে নাকি? ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। বান্দা 60, 70 বছরের জিন্দেগিটা কিভাবে কাটাইছ, এটার ফাইসালার বিচারের একটা তারিখ আছে কিনা? ওই বিচারের দিন, হাসরের দিন, ওই বিচারের দিন আল্লাহ ফাইসালা করবেন ভাই। সেই দিন বন্ধু একটু জবাব দেন। আল্লাহর আদালত যখন কায়েম হবে, আল্লাহ হাকিম হয়ে বিচার আদালতে বলবে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কয়, ও বান্দা বান্দি, 60, 70, 80, 90, 100টা বছর আমি কত মজাদার মজাদার খানা তোদেরকে খাওয়াইছি, কত রং বিরঙ্গের সাগরের মাছ খাওয়াইছি, কত রং বিরঙ্গের আমি ফল ফুল খাওয়াইছি, নেয়ামত খাওয়াইছি, কত বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে আমি তোদেরকে হেফাজতে রেখেছি। ও বান্দা বান্দি, এবার বল, হাসরের মাঠে আমি আল্লাহর কাছে আমি যে করে 60টা বছরের একটা হায়াত দিলাম, 70টা 80টা বছরের একটা জীবন দিলাম, আমি আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে। এরে তোর জীবনের বালে হওয়ার পর কখন কোন ঘন্টা কোথায় কাটাইছ, কোন মিনিট কোথায় ব্যয় করেছ, কখন কোন অবস্থায় তোর সময়টা কাটাইছ। হে বন্ধু, আপনি যদি দুনিয়াতে তাস খেলার মধ্যে আপনি সময়টা ব্যয় করেন, জুয়া খেলার মধ্যে আপনি সময়টা ব্যয় করেন, নামাজের সময় নামাজ আর হুজুরের কথা আপনার কাছে পছন্দ হয় না, ভালো লাগে না, হে বন্ধু আপনি বৈশা বৈশা তার জুয়ায় সময় কাটান, হে বন্ধু দোকানে বসে বসে মোবাইল টিপি করেন, হে বন্ধু আপনি বদমাশি করেন, হুজুরেরা কিছু বললে আপনার কাছে আমরা যান, আমরা চাইতে কম বুঝি না, বেশি বাড়াবাড়ি করেন না মিয়া, আপনার কি ফোসাইনি, আপনি ফোসাফুসি করেন, তার কথা ঠিক কিনা? হে বন্ধু, হে বাবা, হে যুবক, একটু ভালো করে শুনো,
আল্লাহর আদালতে যখন দাঁড়াইবা সেই দিন তুমি কি দুনিয়াতে চুরি করছো না ডাকাতি করছো, অন্য কোন সাক্ষীর প্রয়োজন হবে না। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে বন্ধু, দুনিয়ার আদালতের সামনে মনে করিও না দুনিয়ার হাকিমের সামনে যেমন দাঁড়ায়, কেউ ক্ষমতার দাপটে বাঁচতে পারে, কেউ আবার অর্থ টাকা পয়সার দাপটেও বাঁচতে পারে। হাকিমের কিছু খাবায়া দাবায়া এদের দুনিয়ার হাকিমের সামনে থেকে সে জেল হাজত থেকে মুক্তি পাইতে পারে। কথা ঠিক কিনা? আমাদের দেশে ক্ষমতার দাপট চলেনি, যেরকম লাগা। মনে করেন এই এলাকায় একটা গরু চোরা তো রাখেছে, কিসে রাখেছে? এখন গরু চোরেটারে যখন থানার পুলিশে ধরি রয়েছে, তো এবার দলীয় লোক এতে আমলিক করে বা বিএনপি করে, আগে হয়তো আমলিক ক্ষমতায় না হয় বিএনপি ক্ষমতায়, আবার এক দলের কথা বলে আরেক দলের বেচারে যাবে। আবার কেউ কেউ মনে করে অনেকে আমলিক আছে, এর কোন এক সময় বলা হয়েছে বিএনপি কেউ আছে, কি বলা হয়েছে না না হয়েছে? তখন আমলিক আসেনি, ওই সময় বিএনপি ছিল নি। আর আমি আমলিক আমার বিএনপি ছিল না, কথা বিএনপি ছিল না, কিন্তু আমরা বলছি বিএনপি কেউ আসেনি, কিন্তু আসলে তো বিএনপি ছিল। তখন কই আমলিক আসেনি, আসলে আমলিক অনও আছে। কথা কয় না, তখন এক পক্ষের কথা বলে আর পক্ষের বেজারে বলে। এই জন্য দলের কথা কি মনে করেন হয়তো আমলিক ক্ষমতায় আইছে, না হয় বিএনপি ক্ষমতায় আইছে। এখন দলীয় পাওয়ারে এমপি সাহেব অথবা নেতা সাহেব দলের এমপি সাহেবের লিডারে ফোন দিছে ওসি সাহেবের কাছে, ওসি সাহেব রান্না গ্রামের তো সোরা গেছে গরু সোরা, তো এটা তো এই যে আমার দলের লোক ছাড়ি দেন। ও স্যার, এটা তো চুরি ডাকাতি তো করে মানুষের লোক যে দুর্ব্যবহার করে, এর বেয়াদবি আর অত্যাচারে এলাকার লোকজন শান্তিতে নাই, এর নাম শুনতে পারে না, আমি কি করতাম? কি আমি উড়ি নিয়ে যাবো? ও আচ্ছা ঠিক আছে, না বারো হুজুরে ডাক দিতে না, গ্রামের হুজুরেরা ডাক দেয়। কারণ আল্লাহ নির্দেশ আছে, যখন কোরআন শুরু হয় তেলাওয়াত শুরু হয় তখন আল্লাহ নির্দেশ দিচ্ছে তোমরা মনোযোগ সহকারে আমার কোরআন শ্রবণ করো, কোরআনের কথাগুলি শ্রবণ করো। নির্দেশ কার? সুতরাং অমনোযোগী হতে পারিবেন না। আমরা করে টান টুনতে যদি একটু আমি মুগ্ধ করব, এটা সম্ভব হবে না। তো কি বলছিলাম, এখন এমপি সাহেবে নেতা সাহেবে যখন কইলো আমার দলে, ওসি যখন কইলো স্যার এই অবস্থা কেমনে ছাড়তাম, এবার নেতা সাহেবে কয়, এমপি সাহেবে কয়, এই বেটা দিস ইজ মাই অর্ডার, এটা আমার অর্ডার। রাগ করি সব কোরআন গাইয়া যখন কইছি, কারণ ক্ষমতাটা হেতা করাতে ঠিক না, ঠিক কথা বুঝেন না লাগে। অনসি কাঁপে আর কয় স্যার স্যার ছাড়ি দিতেছি, স্যার ছাড়ি দিতেছি। আচ্ছা কোন তো দুনিয়ার ওসির কাছে, দুনিয়ার বিচারপতির কাছে এমপি সাহেবের ঠেট আর দিস ইজ মাই অর্ডার ধমক, এটার বাহাদুরি চলেনি, এটার ভাবারে হয়তো এই সোরাইটা বাতি যেতে পারে, ঠিক না ভাই? ঠিক কথা কয় না। আচ্ছা কোন তো দুনিয়ার কোন এমপি মন্ত্রী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আল্লাহ আদালত কায়েম হইলে দিস ইজ মাই অর্ডার, এটা আমার দলের, এরকম কথা বলার মতো ক্ষমতা কারো থাকবে না। হিয়ানে তো আল্লাহ মোবাইলকে ডাক দিকে, ও নেতানিয়াহু তুই কই, ও নরেন্দ্র মোদী তুই কোথায়, ও ও ও ট্রাম্প ও জো বাইডেন তোরা কোথায়, ও হাসিনা ও খালেদা তোরা কোথায়? তোরা তো দুনিয়াতে বহু ক্ষমতা দেখাইছ, আজকে যদি তোদের বাহাদুরি থাকে আর পাওয়ার থাকে, আমি আল্লাহ অনুমতি দিলাম আসলে মাঠে একটু পাওয়ার দেখাস না, ক্ষমতা দেখাস না। আল্লাহ বললেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। সেই দিন যত নেতা ফেতা আর এমপি মন্ত্রী আর ক্ষমতাধররা থাকবে, গরু চোরার হুড়ি চোরা বিলের মতো মাথাটা নিচের দিকে দিয়া একটাও মাথাটা উঠাইবে না, রিজাটা গামতে থাকবে। সেই দিন একমাত্র ক্ষমতা চলবে কার? আরো জোরে বলেন না কার?
ও বন্ধু, সেই দিন একমাত্র আল্লাহর ক্ষমতা চলবে। এবার আল্লাহর আদালতে দুনিয়ার হাকিমের সামনে ক্ষমতার দাপরে বাঁচা যায়, টাকা পয়সার বাহাদুরিতে বাঁচা যায়, নিজেরা মানুষ হত্যা কইরা, নিজেরা অন্যায় কইরা, বিরোধী দলের লোকের আসামি বানাইয়া, বিরোধী দলের লোকের উপরে চাপাইয়া দিয়া নিজেরাও ওই হাকিমের সামনে থেকে বাঁচিয়া যায়। কথা ঠিক কিনা? আল্লাহর আদালতে এমন কোন ব্যবস্থা কি থাকবেনি। সেই জন্য আল্লাহ কয়, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দাস্তাগিয়াত মানসুনি তুজদিদাম রব্বাকুয়াদ মানসুনি বুসিদাম। হে বন্ধু, হাসরের মাঠে তুমি যেন এই মুখ দ্বারা মিথ্যা কথা না বলতে পারো, অন্যায় করে অন্যায়টারে গোপন না করতে পারো। সেই জন্য তোমার আমার মুখের মধ্যে আল্লাহ পাক তালা মাইরা দিবে, মোহর মাইরা দিবে। সেই দিন তোমার হাতে কথা বলবে, সেই দিন তোমার চোখে কথা বলবে, সেই দিন তোমার কানে কথা বলবে, সেই দিন তোমার পেটে কথা বলবে, সেই দিন তোমার পায়ে কথা বলবে, সেই দিন তোমার লজ্জাস্থানে কথা বলবে। তোমার জীবনের যত কর্ম করেছ, হাত বলবে আয় আল্লাহ, আমার দ্বারা চুরি করছে, মানুষের বাড়ি দৌড়ায়া মানুষের পকেট মারগিরি করছে, আমার দ্বারা আল্লাহ ক্ষমতা পায়া অন্যায় ভাবে মানুষের গায়ে আঘাত করেছে, কথায় কথায় মানুষের গালি দিয়েছে। এর বন্ধু লজ্জাস্থান বলবে, আমার দ্বারা হালাল পথে না চলিয়া হারাম উল্টা পথে আমারে ব্যবহার করেছে। চোখ বলবে, আল্লাহ আমার দ্বারা উল্টা পথে বেগানা রাস্তায় নজর দিয়া দিয়া গুনার কাজে আর লেখা ছবিয়ার বেগানা নারী দিয়ে ব্যবহার করেছে। এইভাবে যখন তোমার জীবনের অন্যায় অপরাধ গুনার প্রকাশ করে দিবে, তখন বান্দা তুমি বললা, হে আমার হাত, হে আমার পাও, হে আমার কান, হে আমার চোখ, তোমরা তো আমার অঙ্গ প্রত্যঙ্গ। আজকে হাসরের মাঠে তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষী দাও? তোমার হাত, তোমার পাও, তোমার কান, তোমার চোখ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলি সেই দিন বলবে, যদিও তোর সাথে ছিলাম, আমরা তোর হইয়া ছিলাম না, তোর ব্যবহারের সুযোগ দিছি, তবে আমরা ছিলাম আল্লাহর পক্ষ থেকে গোয়েন্দা রিপোর্টার, আমরা রিপোর্ট গুলা সংগ্রহ করেছি। ঠিক কিনা? ও বান্দা বান্দি, বলো না, আল্লাহর আদালতে হাজির হওয়ার পর জীবনের কোন আমল গোপন রাখা সম্ভব হবে কিনা? সেই জন্য আল্লাহ রসুল বলেন, বান্দা, আল্লাহ রসুল একাদিশে বলে, আজকে তো সবাই মুসলমানের দাবিদার, নবীজি বলে, যার হাত এবং জবানের অত্যাচার থেকে, হাতের অত্যাচার থেকে, জবানের ব্যবহারের অত্যাচার থেকে অন্য মুসলমান নিরাপদ নয়, নিরাপদ থাকতে পারে না, সেই লোকটা প্রকৃত মুমিন হতে পারবে। এখন বাংলাদেশের ক্ষমতা রক্ষা হইলে এই দলের থাকে কিছু দেওয়া দব, আরব দল আসলে আরব দলের থাকে কিছু দেওয়া দব। ওগুলা কথায় কথায় দলের আর ক্ষমতার কাপড়ে কথায় কথায় মানুষের গাড়ি দেয়, কথায় কথায় মানুষের গায়ে হাত ব্যবহার করে। আসে না? না, আল্লাহ রাসূল কয়, তোর হাতের অত্যাচার আর জবানের অত্যাচার থেকে যদি অন্য মুসলমানের জানমান নিরাপদ না থাকে, তুই প্রকৃত মুসলমান না, প্রকৃত মুমিন না। কথা ঠিক কিনা? এবার আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বলেন, যার মুখ এবং লজ্জাস্থান, বলেন না কি? জবান এবং লজ্জাস্থান, বলেন কি? কথা কয় না, ওয়াজ বুঝিয়ে। রাসূল বলে, যার জবান এবং লজ্জাস্থানকে যিনি হেফাজত করবে অন্যায় থেকে, খারাপ কাজ থেকে, আল্লাহ রাসূল বলেন, ও উম্মত, তোমার জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি নবীর হাতে নিয়ে নিলাম। তাহলে আপনার চিন্তা করা লাগবে না, নবী ঘোষণা দিছে, আমরা যদি আপনার এই মুখটারে আর লজ্জাস্থান তারে গুনাহ থেকে হেফাজতে রাখতে পারেন, মুক্ত করে রাখতে পারেন, তো নবী কয়, তোর জান্নাতে যাবার তোর আর কোনো টেনশন নাই, আমি নবী তোর দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ কর না ভাইরা রে আমার। আজকে আমরা যারা এখানে আসছি, যদি হাসরের মাঠে উঠি,
আপনার চোখ আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনার হাত আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ আমি হাতের দ্বারা সে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়েছে, সকালবেলায় হাতে ধরে ধরে কোরআন তেলাওয়াত করেছে। আয় আল্লাহ আমি চোখ দ্বারা কোরআন দেখেছে, মাহফিলে দেখে দেখে গেছে, মসজিদে গেছে। আমি পা দ্বারা হাইটা হাইটা আল্লাহ হজ করতে গেছে, যাকাত দিতে গেছে। আমি পা দ্বারা হাইটা হাইটা রমজান মাসে তারাবি করতে গেছে, মসজিদে নামাজ পড়তে গেছে। আমি কান দ্বারা কান বলবে আমার দ্বারা কোরআনের কথা শুনেছে, দিনের কথা শুনেছে। গুনাহ গীবত শিকায়ত থেকে আমার হেফাজতে রেখেছে। এইভাবে যখন অঙ্গ প্রত্যঙ্গ গুলি আপনার নেক আমলের সাক্ষী দিতে থাকবে আল্লাহর আদালতে, আল্লাহর কাছে অন্য কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলার সাক্ষীর বিনিময় আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই হাতটা ব্যবহার করতে মনে মনে ভাববে, আরে আমার হাত দ্বারা কোনো গুনাহ হয়ে যাইতেছে। কথা মনোযোগ আসেনি? আমি হাত ব্যবহার করতে এই কথাটা মনে রাখতে হবে, আমি হাত দ্বারা যে কাজ করতেছি এখন কোন গুনাহ হয়ে যাইতেছি। গুনাহ হলে হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। পাও দা চলার সময় মনে করবেন, আরে আমার পাওটা এখন যেদিকে চলতেছে এখানে কোনো গুনাহ হয়ে যাবে নাকি, এই কদম তো এই পাওটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। নজর দেওয়ার সময় আপনি মনে মনে ভাববেন, আরে যে নজরটা দিতেছি এই নজরটার কারণে কোনো আমার গুনাহ হয়ে যাইতেছি কিনা। আরে বন্ধু আজকে আল্লাহ চোখ দিছে, চোখের কোন রাস্তায় ব্যবহার করবি আজ তোর চিন্তা বেকার নাই। এই চোখ দ্বারা আল্লাহ কই চোখ দিছি তুই এই চোখ দিয়ে দেখি দেখি নেক কামাই করবি আর জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবি। কিন্তু প্রতিনিয়ত প্রতি মুহূর্ত ওই টেবিল পর্দায় বসি আর ইউটিউব আর ফেসবুকের মোবাইল লইয়া 24 ঘন্টা জাহান্নামের দিকে আগাইতেছি। কথা ঠিক না ব্যাঠে? আমি বলে থাকি প্রায় জায়গায়, রাসূল বলেছেন, ও মানুষ তোর এই নজর দিয়া তুই প্রতি মুহূর্তে নেক কামাই করতে পারবি। কোথাও নাকি ওরা কথা কর না, কোথাও নি আমাদের সব দিয়া প্রতি মুহূর্তে নেক আমল কামাই করা সহজ। কেমনে? চারদিকে তাকাইয়া থাকলে, চারদিকে নজর দিলে বান্দা তোর নজরে নজরে আমল নামায় সব লেখা হতে থাকে। সুবহানাল্লাহ। কান্না এখন কোন দিকে কোন দিকে? এক নম্বর, যারা খানায় কাবা হজ করতে যায় আল্লাহর ঘরের দিকে যখন তাকাবে তখন প্রতিটা নজরে নজরে আল্লাহ পাক তার আমল নামায় সব লিখতে থাকবে। 2 নম্বরে মনে থাকবেন কথায় কি মনে রাখবেন নি? আচ্ছা মা বাবা আছে কার? মা বাপ মা বাবার জীবিত আছে এরকম কে কে আছে? অথবা মা বাবার দুজনের একজন জীবিত আছে? হাত তুলি, লম্বা করে উঠান না, আল্লাহ একটু দেখুন না, আমিও দেখি। এই সবার মা বাপ এখনো আছে? কেমন? হয়তো মা আছে, না হয় বাবা আছে, না হয় দুজন আছে। ঠিক না ব্যাটে? হাত নামা। আল্লাহ রাসূল বলেন, ও জগতের সন্তানেরা একটু মনোযোগ দেন, যাদের মাতা পিতা জীবিত আছে আল্লাহ রাসূল বলেন, মা মিন ওয়ালাদিন বাদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজাতান মাবরুরা। ইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি ইয়াউমিন মাররা ক্বালা নাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসটা পরবর্তীতে আমার পুরো ইয়াদ নেই। যাই হোক আমি অর্থটা বলতেছি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবীরা, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে দয়ার নজরে একবার তাকায়, কয়বার? জোরে বল না কেন? আল্লাহ পাক সাথে সাথে তার আমল নামায় একটা কবুল হওয়া নফল হজের সওয়াব লিখিয়া দেয়। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, আমরা তো পারিবারিক ভাবে মা বাবা ভাই বোন সব একসাথে থাকি, প্রতিটা মুহূর্তে মায়ের সাথে দেখা, বাবার সাথে দেখা, ঘরে ঢুকতে দেখি, বাইরে দেখি, কোথাও থেকে আসতে দেখি, খাইতে বসতে দেখি, গোসল করতে যাইতে দেখি। এখন বলেন যতবার দেখি যদি 100 বার দেখা হয় তাহলে কি আমার আমল নামায় 100টা কবুল হওয়া নফল হজের সওয়াব লেখা হবে কিনা? না। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা রে, শুধু 100 বার কেন, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে দৈনিক 1000 বারও নজরে করে 1000 নফল কবুল হওয়া সব হজের সওয়াব তার আমল নামায় লেখা হইয়া যাবে।
তাহলে এই চোখ দিয়া ঘরে বসে হজের সব কামাই করা যাবে কিনা? ও সন্তান, আজকে তো তোর মা যখন বুড়া হয়ে যায়, বাবা যখন বুড়ি হয়ে যায়, মা যখন সন্ধ্যা বেলায় বলে বাবা আমার জন্য পাংশুদের নিয়ে আসিস, ওলা কয় এই বুড়ি জ্বালায় বাঁচলাম না, প্রতিদিন শুধু পাংশুবাড়ি পাংশুরি পাংশুবাড়ি, এই বুড়ি মরে না কা। বাবা রাত্রে নিশি 2 টাকা আরম্ভ হয়েছে, আব্দুল্লাহ আব্দুল করিম রে উঠুস না, বউ মারে একটু উঠাইয়া দিস না, একটু গরম পানি করস না, আমার একটু ওষুধ খাওয়াস না। এখন জাদু কয় বুড়া ঘুমটা দেবে না, খালি খেট খেট করে। ডাক্তারের কাছে 3 মাস আগে মরি যাবো, বুড়া কেন এখনো মরে না? কথা ঠিক কিনা? হে বন্ধু আমার জিজ্ঞাসা, যেদিন তুই মায়ের পেটে 10 মাস 9 মাস ছিলি, মারে এত কষ্ট দিবি? মা যখন ঘুমাইতে যায়, লাঠি মার সব ব্যথা শুরু হয়ে গেছে, রাতের আরামের ঘুম হারাম হয়ে গেছে, ও বান্দা খাইতে বসছে, মা লোকমা দিবে মুখে, তুই কাতর কারণে ব্যথা আরম্ভ হয়ে গেছে, লোকমা দিতে পারল না। ডেলিভারির 32টা নারী 19টা যন্ত্রণা মা ভোগ করেছে। সেই দিন তো মা তো নিজের জীবনের মায়া ত্যাগ করে ফেলেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ প্রয়োজন হলে আমার ভাইয়া যাও, আমার সন্তান তারে নিও না। ও বান্দা, 2টা বছর মায়ের দুধ পান করছ, এর এক একটা রাতে 8 বার 10 বার তুই যে মায়ের আরামের গুরুমের হারাম কইরা পেশাব পায়খানা কইরা কইরা নষ্ট করেছ, এরপরও তো মা কোনদিন তুলে ঠান্ডা জায়গায় শোয়াই নাই, মায়ের বুকুর উপর লইয়া করে আদর আর সোহাগ দিয়া মনে করেছে, সেই মা তো কোনদিন বলে না তুই বলাটা কেন মরস না। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার সন্তানটারে বড় করো, হায়ারে বানাইয়া দাও, ঠিক কিনা? যেদিন তুই বারবার বলেছেন আব্বা আমার জন্য স্বর্ণের প্রতিদিন বাজারে যাইবে, ওরে ভীষণ পাঞ্জাবির কাপড়টা ধরে রাখবি, আব্বা আমার জন্য স্বর্ণ নিয়ে আসবা, প্রতিদিন তো বাবার ডিস্টার্ব করবি, তোর বাবা তো বলে নাই পোড়ানা মনের নাকা, প্রতিদিন শুধু ঘ্যাট ঘ্যাট করে। রে আল্লাহ কয় না মানে না, অকুল্লাহুমা কওলান কারীমা আই কওলান সাদীদা। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমার বিষয় সারা কথা চলে আসছে, বিষয়ে চলে যাবো, এখন বেশি কথা বলবো না। বন্ধুরা আমার নজরের কথা বলতে চলে আসছে, আল্লাহ কয় আমার ইবাদতের পর, আমি আল্লাহর গোলামি করার পর আর কারো গোলামি করা যাবে না, আর কারো কাছে মাথা নত করা যাবে না, আর কারো দাসত্ব স্বীকার করা যাবে না। এবার তোর দায়িত্ব হলো, তোর কাজ হলো তোর মায়ের কথা মানা, বাবার কথা মানা, মায়ের খেদমত করা, বাবার খেদমত করা, মা বাবাকে সন্তুষ্ট করা। 2 জন পাস আর 1 জন পাস, অথবা 2 জনের 1 জনের পাস, আর তাদের সাথে সুন্দর সুন্দর আচরণ দেওয়া, তাদের সাথে কেমন আচরণ দিবি, অকুল্লাহুমা কওলান কারীমা আই কওলান সাদীদা। আল্লাহ কয় নরম নরম মিষ্টি মিষ্টি আওয়াজে মা বাবার সাথে কথা বলবি, উত্তর দিবি মা যখন তাকে আব্দুল রহমান, জি না আপনার কি লাগবে, বাবা আপনি খাইছেননি, মা আপনি ওষুধ খাইছেননি, মা আমি বাজারে যাইতেছি আপনার মনে কি চায়, সুন্দর সুন্দর ভাষা দিয়ে মা বাবার কলিজাটা ঠান্ডা করবি। আল্লাহ রাসূল কয় তোর মা বাবা তোর উপরে খুশি, সাথে সাথে আল্লাহ খুশি, মারা যাবি আল্লাহর জান্নাতে হাজির হয়ে যাবে, সুবহানাল্লাহ। ঘটনা আর তোর মা বাবা তোর উপর অসন্তুষ্ট থাকবে, কথায় কথায় মারে গালি দিবি, বাবারে গালি দিবি, মায়ের মনে কষ্ট দিবি, বাবার মনে কষ্ট দিবি, যাই না রাখি আল্লাহ স্বয়ং কষ্ট পায়। আর এমন অবস্থায় মারা গেলে জাহান্নাম তোর জন্য ওয়াজিব হয়ে যাবে, নাউযুবিল্লাহ বলেন না। বলতেছিলাম ওই চারিদিকের একদিক হলো আপন মা বাবার দিকে, যদি কারো মা বাবার বাড়িতে যারা হাত আছে উঠেছেন না, হাত উঠেছেন না, যদি মা আর বাবা জীবিত থাকে বিছানায় পেশাব পায়খানা করে, তোর ভাগ্য বালা নসিব বালা, প্রতিটা মুহূর্তে মুহূর্তে তাকাই দিয়া হজের সব আমল নামায় লেখাইনি, রাজি আছে কিনা? আর মা বাবার মনে কষ্ট দিবা না, যদি পেশাব পায়খানা করে শুইয়া শুইয়া নিজ হাতে পরিষ্কার করিবা, আর খুশির সাথে মার বাবার চেহারা দিকে তাকাইবা। এলে যতক্ষণ আছে অতক্ষণ তোরে জান্নাতে যাবার রাস্তা ক্লিয়ার করবে, অতক্ষণ তোর আমলনামা হজের সব লেখা হতে থাকবে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, বলে না আমিন। 3 নম্বরে আল্লাহর কোরআন আছে,
কথা বল না, সবাই কি কোরআন শরীফ পড়তে জানেননি? সংক্ষেপ কথা, আল্লাহ নবী কয় যদি কোন উম্মত আল্লাহ কোরআনটারে ভুইলা কোরআনের দিকে তাকায়া এরে পড়তে তো জানে না, ওযু করে হাতটারে এইভাবে ঘুরাইতে থাকে, টানতে থাকে, আল্লাহ নবী কয় যতবার নজর দিবি প্রতিটা নজরে নজরে কোরআন তেলাওয়াতের সব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কর না কয়দিন কইছে, কয়দিন কইছে, কয়দিন কইছে? 4 নম্বর, আমগো এই এলাকার জাইলার বলা হাফেজ হয়, আলেমের হয় কি হয় না? জেলের বলা হয় না, রিকশাওয়ালার বলা হাফেজ না হয় না নি, ভ্যান গাড়ি এলার বলা কি হাফেজ না হয় না নি? কথা কই না কা? আওয়াজ দিয়ে আওয়াজ হয়নি। এখন বলা এটা তো এখন বড় আলেম হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে, বাকি মাথায় দিছে। আপনি এলাকার চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আপনি এলাকার জমিদার সাহেব, আপনি এলাকার বড় লোক, এখন খোলা যে রিক্সাওয়ালার খোলা গাছের খোলা কা এটা ভান্ডিকে কথা দিয়েছে, গালবেটকে কথা কন, নাকশিকে কথা কন, বা চাইলে খোলা আবার লম্বা জুম্বকাত দিছে, ওই ছ মাথা ভান্ডিও মাথা দিছে, এটা তো ভালো বসে বসে গালবেট কি মারে, আসা না নাই জোরে কর না কা? আল্লাহ নবী কয় হে নাফরমান সন্তান, তুই মন্ত্রী হস, প্রেসিডেন্ট হস, তুই ডিসি হস, এসপি হস, এমপি হস, চেয়ারম্যান হস, মেম্বার হস, তুই যত বড় ধনাঢ্য ব্যক্তি হস আর চৌধুরী আর ফটোয়ারি ভুইয়া হস না কেন, তোর দাম আমার কাছে নাই। খবরদার, খবরদার, যদিও জেলের বলা, যদিও কামারের বলা, যদিও রিক্সাওয়ালার বলা, ভ্যান গাড়ির বলা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী তারে আর এখন আর সে রিক্সাওয়ালার বলা নাই, এটা এখন ভ্যান গাড়িওয়ালার বলা না, এই হাফেজ আলেমটা আমি নবীর ওয়ারিস হইয়া গেছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন যদি কোন ব্যক্তি একজন হক্কানি হাফেজের চেহারার দিকে, আলেমের চেহারার দিকে মায়ার নজরে তাকায়, প্রতিটা নজরে নজরে আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? কয়দিক কয়দিক তাহলে সব দিয়া প্রতি মুহূর্তে নেকামল কামাই করা যায়নি? বন্ধুরা আমার, সেই জন্য আল্লাহ আদালতে যখন চোখ আছে মাহফিলের সাক্ষী দিবে, হাত পা বলবে আমার দ্বারা, কপাল বলবে আমার দ্বারা সেজদা দিছে, হাত বলবে আমার দ্বারা কোরআন তেলাওয়াত করেছে, দান সদকা করেছে, যাকাত আদায় করেছে, পাও বলবে আমার দ্বারা হাইটা হাইটা মসজিদে গেছে, মাহফিলে গেছে। আল্লাহর কসম, আপনার অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর দ্বারা সেই দিন আল্লাহ পাক খুশি হইয়া এই সাক্ষীর বিনিময় আপনাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন না? আসেনি আজকের এই পোশাকটা কবুল করাইয়া হাসরের মাঠে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে আসা আছে কিনা? কার কার আছে একটু হাত তুলি আল্লাহরে দেখান তো। আল্লাহ যারা হাত উঠাইছে, আল্লাহ হাসরের মাঠে আমাদের ছিল তো ভালো আমল নয়, আজকের মাহফিলটা তো ভালো আমল চলছে, নেকামল চলছে। আল্লাহ আজকের এই মাহফিলের সাক্ষী, এই মাহফিলটাকে আল্লাহ তুমি হাসরের মাঠে আমাদের পক্ষে সাক্ষী বানাইয়া, আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলার সাক্ষী বানাইয়া আল্লাহ আমাদের নাজাতের ব্যবস্থা করে দিয়ে বলে না আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামের পাঠ থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তাওফিক দান করেন অল্প সময় কিছু কথা রেখে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। বাকি আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। আল্লাহ যেন অল্প সময়ের মধ্যে কিছু কথা বলা, ওই কথাগুলির জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি, যেই কথাগুলি দ্বারা আপনারা আমার ইহকাল পরকালের কল্যাণ কামিয়াবি আল্লাহ যেন সফলতা দান করে, সেই কথাগুলি যেন আমার এবং সকল আলোচকদের জবান দিয়ে বের করে দেন, বলেন আমিন। আমার আপনাদের প্রতি জিজ্ঞাসা, বলেন তো আজকে যারা এখানে মানব রূপে মানুষ রূপে আমরা বসা আছি, আপনার আমার জন্মের আগে আমি আর আপনি কে মানব রূপে কোন পরিচয়, কোন পরিস্থিতি দুনিয়াতে ছিল কিনা? জোরে কন্যা কা? আজকে কাহার নাম আব্দুর রহমান, কাহার নাম আব্দুল্লাহ, কাহার নাম আব্দুল সত্তার, কাহার নাম আব্দুল করিম, কারে জেডা কয়, কারে চাচা কয়, কারে বাবা কয়, কারে দুলাভাই কয়, কারে খালু কয়, কারে মামা কয়। আচ্ছা বলেন, আপনার জন্মের আগে আপনার এই পরিচয় ছিল নি? আপনার অস্তিত্ব ছিল নি? আচ্ছা বলেন তো এবার আসেন, আপনারা এই অস্তিত্বের পরিচয় দিল কে? 60-70 বছর একটা জীবন দিল কে? লম্বা কথা, কিন্তু ওই যে প্রধান আরেকজন প্রধান আমার বানায় আনছে, হুজুর নিয়ে আলোচনা করতে হইব, সুতরাং আমি আর লম্বা কথা দিয়ে যাচ্ছি না। ছিলাম না, ছিলাম কাদা আর মাটির মধ্যে। ফাটাইছে কে? জোরে কন্যা কা? কে ফাটাইছে? এখন যিনি ফাটাইছে তিনি কয়
দুনিয়াতে যে তোদেরকে পাঠাইছি মনে করিস না অহেতুক বানাইছি। কেন? এই দুনিয়াতে আমি আল্লাহ তুই বান্দাকে বানায়া তোদেরকে বানায়া বাকি পৃথিবীতে আমি আল্লাহ যত কিছু বানাইছি সব তোদের সৌজন্যে। যেমন আসমান বানাইছি বান্দার জন্য, জমিন বানাইছি বান্দা তোদের জন্য, সাগর বানাইছি তোদের জন্য, নদী বানাইছি তোদের জন্য, গরুমুষ বানাইছি তোদের জন্য, ছাগল ভেড়া বানাইছি তোদের জন্য, পশু পাখি বানাইছি তোদের জন্য, পাহাড় পর্বত বানাইছি তোদের জন্য, গাছপালা বানাইছি তোদের জন্য। কথা ঠিক রে বেঠি? আম কাঁঠাল কার জন্য? আম কাঁঠাল কার জন্য? খেজুর গাছের রস টানছে এটা কার জন্য? ডাব গাছের মাথা থেকে নারিকেল গাছের মাথায় ডাব টানে নারিকেল গাছ কার জন্য? কথা কয় না। আম গাছ কার জন্য? কথা কয় না। আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে। আচ্ছা বলেন তো এই যে আঙ্কুর বেটার আপেল কমলা খান এটা কার জন্য? আচ্ছা আসমান কার জন্য? কথা কয় না। আল্লাহ আসমানের ছাদ বানাই দিছে আমাদের জন্য, আর জমিনের আল্লাহ আপনার জন্য বিছানা বানাই দিছে। খবরদার লড়াচড়া করিস না, আমার বন্দার বসবাসের অসুবিধা হয়ে যাবে। আমার জমিনেরও কই দিছে তোরা আমি আমার বন্দার উপকারের জন্য বানাইছি। আমার বন্দা স্বাধীনভাবে চলবে। কথা একেবারে সংক্ষেপ, আমার বন্দা স্বাধীনভাবে চলবে। তোর উপরে বাড়িঘর করবো, 5তলা 10তলা বিল্ডিং বানাইবো। খবরদার মিছিল দিকে দাবায় যেতে পারবি না। 130টা 40তলা পর্যন্ত বিল্ডিং দুনিয়াতে আছে, আছে না নাই? জমিন কি দাবাই গেছে নি? আবার এই জমিন কাটতে যায়া ওর মতো শক্তই আছে নাকি নরম হয়ে গেছে? কথা কয় না। আপনারা পুকুর করেন, খাল কাটছেন, জমিন কি শক্ত না নরম? নরম না হলে কি কাটতে পারতেননি? আল্লাহ কয় জমিনটাও তোর আনুগত্য তোর অধীনে দিয়া দিছি, তুই যেমন মানুষ এমনি ব্যবহার করতে পারবি, যেহেতু আমি আল্লাহ জমিনটাও তোর জন্য বানাইছি। কথা ঠিক না? মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, এখন আসমান আমার জন্য, জমিন আমার জন্য। কেন আসমান আমার জন্য? আসমান থেকে আল্লাহ পাক রিজিকের ফায়সালা করে। ও বন্ধু, আসমান থেকে যদি বৃষ্টি না হয় জমিনে আপনার ফসল হবে না, বাগানে ফল ফুল থাকবে না। এ বন্ধু সব জমির বাষ্প হইয়া সব নষ্ট হইয়া যাবে। কথা ঠিক কিনা? কিন্তু আমরা তো মনে করি এরে আমার রিজিক ছাড়া, আমার ব্যবসার মাধ্যমে, আমার রিজিক ছাড়া, আমার চাষাবাদের মাধ্যমে, আমার রিজিক ছাড়া, আমার গরু পালার মাধ্যমে। বলেন তো আপনার গরুর এই গাভীর বাটের মধ্যে দুধ গুলা আসে, এগুলাকে ফাটায় আল্লাহ। রিজিক করো বান্দা, রিজিক পাইবা কোনখানে? রিজিকের পয়সালা চলছে আসমানেরই ঘরে। কথা ঠিক কিনা? আল্লাহ করো বান্দা বান্দি, দুনিয়ার কোথাও তো রিজিক নাই, রিজিকটা আমি আল্লাহ আসমান থেকে দুনিয়াতে পাঠাই। কথা ঠিক কিনা? একা তুমি বাবসা মিশে ভাবিবার তুমি কে? যার বাবা না সেই ভাবিবে তুমি বাবা তাহাকে। আজকে মসজিদে যাইতে পারে না, আল্লাহরে ডাকতে পারো না, কেন? শুধু রিজিক রিজিক ফেরের দাম দেয়। কথা ঠিক না ব্যাঠিক? আচ্ছা বলেন তো, আপনি বিয়ে করলে আপনার বকি আরেকজনে চালাইবো না আপনি চালাইবেন? কথা কয় না। বিয়ে করছেন আপনি, বউ চালাইবো কি আরেকজনে নেই? হোলা জন্ম দিয়েছেন আপনি, হোলার লেখাপড়া, খাওয়া দাওয়া, ভরণ পোষণ এর ব্যবস্থা কি আরেকজনে করবো? কে করবো? বাবা কে করবো? জন্ম দিয়েছি যে সে। কথা ঠিক নেই? আল্লাহ কয় ও বান্দা বানাইছি তোরে আমি, তোর রিজিক ছাড়াই দেবো কেমনে সেই চিন্তা তোর মাথায় নয়, সেটা হলো আমি আল্লাহর হাতে। তোর দায়িত্ব হলো তুই যিনি তোর এই রিজিকের ব্যবস্থা করে তারকে স্মরণ করা। কথা ঠিক না? এটা তুমি বালছো নিচে ভাবিবার তুমি কে? যার ভাবো না সেই ভাবিবে তুমি ভাবো তাহাকে। তুই রিজিকের ভাবো না ভাববো কে? তোরে কোথায় খাবাইবো, কোথায় তোরে নিয়ে পৌঁছাইবো, রিজিক কেমনে আসবো, তোর গাভীর পাড়ের মধ্যে কেমনে তোর খাদ্য যাবে, রিজিক যাবে, তোর দোয়ানের ব্যবসা কাস্টমার কেমনে পাঠাইতে হইব, এই ফায়সালা কার হাতে? তোর দায়িত্ব হলো তার স্মরণ করা। এবার আল্লাহ কয় জগতের বান্দা বান্দীরা, এই পৃথিবীর সব কিছু বানাইলাম একমাত্র তোমাদের জন্য, তোমাদের উপকারের ভাগের জন্য, ব্যবহারের জন্য। এখন তোমাদেরকে বানাইলাম কেন? রাস্তায় রাস্তায় হাঁটবা, সিগারেট টানবা, দোকানে বৈশা বৈশা মানুষের কি শেখায় দিনবা, রুনারায় আর কবিতার মমতাদের গান শুনবা, আর মোবাইল ঠেলে ঠেলা আজ মোবাইলে লেঙ্গা ছবি দেখবা। এটা ছাড়া তোমার আর কোনো কাজ কর্ম নাই। আবার কেউ মনে করো খামু আর দামু, চাষাবাদ করুন, ব্যবসা করুন, টাকা পয়সা করুন, এরপরে মনে করে আর কোনো কাজ কর্ম নাই। কথা ঠিক না? আল্লাহ কয় ও বান্দা বান্দি, দুনিয়ার সব কিছু বানাইছি
তোর জন্য এখন তুই মনে করস তোর কোনো কাজ নাই। আবাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসাও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা বান্দি, তোরা কি এটাই ধারণা করেছ আমি আল্লাহ পাক তোদেরকে খামাখা বানাইছি, অহেতুক বানাইছি, অনার্থক বানাইছি? তোদের কোনো কাজকর্ম নাই, তোদের কোনো কাজকর্ম নাই, আর তোদের পুনরুত্থান পুনরুজ্জীবন পরকাল বলতে কিছুই নাই, এমন ধারণা নিয়ে বসে আছ। কে বলে? কে বলে? আসলে তো আমারও কিছু চলাফেরা এরকম হইতেছে। আমরা মনে করি জমিনে চাষ করুন, হাল চাষ করুন, এরপরে নদীতে মাছ ধরুন, টাকা পয়সা করুন, বাড়িতে সুন্দর ঘর করুন, খামু আর ঘুম যামু, আনন্দ উল্লাস করুন। মসজিদে আজান দিলে মসজিদে যাইতে হবে এটা বুঝে না, রমজান আসলে রোজা রাখতে হবে এটা বুঝে না, আল্লাহকে সারা দিতে হবে এটা বুঝে না। এটা মনে করছে দুনিয়াটাই এটার জন্য আমারে বানাইছে। কথা ঠিক কিনা? আল্লাহ কয় তোমরা কি এটাই ধারণা করেছ আমি আল্লাহ তোমাদেরকে খামাখা বানাইছি? আর কি মনে করেছ আমি আল্লাহর দরবারে আসতে হবে না, আমার আদালতের সামনে আবার উঠতে হবে না? আল্লাহ কয় না না, ও জগতের বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে বানাইছি অহেতুক নয়, খামাখা নয়। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার সবকিছু তোর গোলামি করবে। কুত্তাকার গোলামি করে, মানুষের কুত্তাকার গোলামি করে। কুত্তা কার কথা মানে? বুঝেন না? কুত্তা আপনার কথা মানে না? ও মিয়া, বাড়িতে 12টা 1টার সময় বাজার থেকে গেলে কুত্তা মানা করে সোর বের করি আমরা লাফাই ধরে। যখন দেখছে কয় এটা আমার মালিকে না, তো মাথাটা নিচের দিকে দিয়া কেউ মেউ করে কেউ মেউ করে আর নেজারে লাড়ে, আর তো মালিক বুঝছে আমি মনে করছি সোর, আপনারা মাফ করি দেন। ঠিক না ব্যাঠি? মাথা মাথা করার উদ্দেশ্য কি? আমার অন্যায় হয়েছে, আমরা আমারও মাফ করি দে। ওরে নাফরমান, তুই তো কুত্তা সাইডে খারাপ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাস আল্লাহ, ব্যবহার করস আল্লাহ, কিন্তু আল্লাহ তোরে ডাকে নাফরমান, একবার নামাজে পড়স না, আল্লাহ ডাকে সারাও দেস না। তুই যে অপরাধ করছ, দোকানে বসে বসে বাহাদুরি করস, তুই অপরাধীও স্বীকার করস না। কুত্তা হইয়া তুই মালিকের কাছে অপরাধ স্বীকার করে, তুই মানুষ হইয়া তোর মালিকের কাছে অপরাধ স্বীকার করস না। তুই কুত্তার চাইতো খারাপ, তুই কুত্তার চাইতো খারাপ, তুই কুত্তার চাইতো খারাপ। কথা ঠিক না বাঠে? তুই মানুষ দাবি করস। আল্লাহ কয় পৃথিবীর সব কিছু তোর গোলামি করে, তোর কাজ হলো আমি আল্লাহর গোলামি করা, আমার হুকুম মানা, আর পুনরুত্থান পুনর্জীবন বলতে কিছু নাই মনে করতেছ। কিন্তু তোরাই তো একজন আরেকজনের কবরে রাখতে পায়া কথা এইভাবে ঘোষণা দেস, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে বাবা মারি দে, বাবা ছেলে বাবারে মারি দিতেছে, দাদা নাতিরে কবরে রাখতেছে, তো এটা ঘটে না? বলেন না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার জাদু, ও আমার বাবা, ও আমার দাদা, ও আমার ভাই, এই মাটি দিয়া তোমারে বানানো হয়েছে। মিনহা খালাক, অর্থ বুঝেন? মিনহা খালাকনাকুম কি হয়? তো কিসে জোরে তো হচ্ছে চলে যাই না। মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়া তোমারে বানানো হয়েছে, এই মাটির ভিতরে বাদে তোমাকে রাখা হচ্ছে। মনে করি এখানে আমাদের সাইকেল একদিন তোমাকে মাটির ভের থেকে বাহির হতে হবে। তারা খোলা ওই আখেরাতের দিন, বিচারের দিন, যেদিন আল্লাহ তোর জীবনের ফাইসালা করিব, ওরে তুমি সত্য মিথ্যার বিচার করবো, ভালো মন্দের বিচার করবো, জান্নাত জাহান্নামের ফাইসালা করবে, সেই দিন আল্লাহর আদালতে উঠতে হবে। কথা ঠিক কিনা? বান্দাবান্দি অহেতুক অনার্থক বানাই নাই। আবার তোরা যে দোয়াটা কইরা একজন আরেকজনকে দাফন করে আসা, আমি আল্লাহ তোদের বিচারের দিন ধার্য করে রাখছি, ফয়সালার দিন ধার্য করে রেখেছি রে বান্দা। সেই দিন আমি আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দেওয়া লাগবে। কখন কোন মুহূর্তটা কোথায় কাটাইছ, কত টাকা কোন পথে আয় করিস, কত টাকা কোন পথে ব্যয় করিস, ফুটবল খেলায় সাদা কত দিস, আমুলিগের জন্য কত টাকা খরচ করিস, বিএনপির জন্য কত টাকা খরচ করিস, আর আমার কোরআনের জন্য কত টাকা খরচ করিস, এসে
তোমার দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? এখন আমরা যদি কোরআনের জন্য, আমরা হুজুরেরা যদি ও বন্ধু মাদ্রাসার জন্য চাঁদা চাই, হুজুরেরা যদি ওয়াজের জন্য চাঁদা চায়, ও হুজুরেরা চাঁদাবাজি করে, মজা না? যেরকম লাগে ও হুজুরেরা চাঁদাবাজি করে না, ওর কথা কয় না। এদের চাঁদাটা দুই প্রকার, চাঁদা কয় প্রকার? কিছু লোকে চাঁদাবাজি করি, রাজনৈতিক ভাবে চাঁদাবাজি করে ওগুলারে বানায় সন্ত্রাস, আর হুজুরেরা চাঁদাবাজি কইরা ওই অসুখ করে বারো মানুষ বানায়া, কোরআনের হাফেজ বানায়, আলেম বানায়, কথা ঠিক কিনা? চাঁদাবাজের ব্যবধান আসেনি, কথা কয় না তা? আছে কিনা? আছে কিনা? বন্ধুরা আমার একটু মনোযোগ দেন, একটু খেয়াল করিয়া শুনে। আল্লাহ কয় ওই দিন আমি আল্লাহর আদালতের সামনে দাঁড়ানোর পর, হে বন্ধু সেদিন বিচার হবে, হিসাবও দেওয়া লাগবে। লাগবে কিনা? আলোচনা আমি সংক্ষেপ করবো, আগে বলেছি। এবার আল্লাহ নবী বলেন, ও বান্দা বান্দি, তুমি যদি ইমান থাকে, বিশ্বাস থাকে, বিচারের দিনও আছে, আল্লাহ হিসাব নবী বিচারও করবে। এবার নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাত। উম্মতেরা রে, যেদিন তোর জীবনের হিসাব আর বিচার শুরু হবে, আল্লাহ পাক সেই দিন সর্বপ্রথম বিচার করবে, সর্বপ্রথম হিসাব হবে 5 ওয়াক্ত নামাজের হিসাব। আল্লাহ প্রথমেই তোর জিজ্ঞাসা করবে, তোর জীবনের 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেছ কিনা, কথা ঠিক কিনা? যে মানুষটা 5 ওয়াক্ত নামাজের হিসাবে ধরা পড়ে যাবে, আরে বন্ধু পরকালের জীবনে আর বাঁচার উপায় থাকবে না। যে মানুষটা 5 ওয়াক্ত নামাজের হিসাবে পার হয়ে যেতে পারবে, ওই মানুষটা আরে বন্ধু আর পরে জগতে কোনো বিপদ থাকবে না, আল্লাহ সকল বিপদ থেকে বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ। কান্না সেই জন্য উম্মতেরা যেন 5 ওয়াক্ত নামাজি হয়, আল্লাহর আদালতে যেন বিপদে না পড়ে। আল্লাহ নবী 3.5 বলিকে আল্লাহ নবী বিলীন করে দিয়েছে, নবীজি জীবনটাকে বিলীন করে দিয়েছে। এই উম্মতেরা যেন নামাজি হয়। নবীজির জীবনটা ছিল একটাই দাওয়াত, নামাজ, আসসালাত, 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 আসসালাত। এমনকি আল্লাহ নবী জীবনের শেষ মুহূর্ত, অর্থাৎ যেই দিন আল্লাহ নবী একেবারে মৃত্যু সজ্জার শেষ মুহূর্তে এসে গেছে, হঠাৎ করে মসজিদে নববীতে যখন আযান হলো, আল্লাহ নবীর শরীরে কম্পন আরম্ভ হলো। নবীজি দাঁড়াইতে পারে না, নবীজি কাঁদতেছে, আর মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে। আল্লাহ নবী মসজিদে আসবে, নবীজি ইমামতি করবে, সাহাবায়ে কেরাম নবীজির পিছনে দাঁড়ায় নামাজ পড়বে। কিন্তু আল্লাহ নবী তো শোয়া থেকে উঠতে পারে না, শরীরটা থরথর করে কাঁপতেছে। এমন অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে গেল। সাহাবায়ে কেরাম বুঝতে আর দেরি হলো না, এবার সাহাবায়ে কেরাম মাহারা বাবাহারা এতিম সন্তানের মতো কান্না আরম্ভ করেছে। আরে আর বুঝি রহমতুল্লিল আলামিনের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়া আমাদের ভাগ্যে জুড়বে না। অন্যদিকে আবু বকরের ইমামতিতে নামাজের জামাত শুরু হয়ে গেছে। আল্লাহ নবী মা আয়েশা হুজুরাই তাইয়া মা আয়েশাকে বললেন, আয়েশা হাঁটুটা দাও। মা আয়েশা হাঁটু বলে নবীজি মাথাটা রাইখা নবীজি বললেন, আয়েশা রে হাঁটুটা ঘুরে দিয়ে একটু উঠাও, আমি দেখি আমার অনুপস্থিতিতে আমার সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে কি করতেছে। নবীজির মাথাটা যখন ঘুরে দিয়ে উঠালো, নবীজি তাকায়া চোখের পানি ঝরঝর করে ছেড়ে কান্না আরম্ভ করলেন। মা আয়েশা নবীজির চোখের পানি দেখে কান্নার কই, নবী গো, মসজিদে নবীর নামাজের জামাতের দৃশ্য দেখা আপনি কেন কান্দেন? আপনার চোখের পানি দেখলে আমি আয়েশার কলিজা বানাই না। আপনার চোখের দিকে তাকাইলে আপনি কাঁদতেছেন, আমার চেহারার দিকে তাকাইলে লাগে যেন একটু খুশি খুশি ভাব দেখা যায়। একটু বলেন না কি হয়েছে? আল্লাহ নবী গো, আয়েশা তোর এই কষ্টের জামা
জবাব যদি আমি দিতে হয় তো তুই আমার জামার কাপড়টা পিছন থেকে উপরে দিকে উঠা হস্তের জবাবটা পাইয়া যাইবি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির জামার কাপড় যখন উপরে দিকে উঠাইলো নবীজির পিঠের দিকে তাকাইয়া দেখে বড় বড় গর্ত দেখা যায়। আয়েশা জিজ্ঞাসা করলেন, নবী গো, জীবনে কখনো কোনোদিন আপনার বড় ধরনের বসন্ত রোগ হয়েছে নাকি? আল্লাহ নবী বললেন, আয়েশা রে, বসন্তের তো দূরের কথা, আমি নবীর শরীরে মশা মাছি বসা হারাম। তাহলে আপনার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত দেখা যায় কেন? আল্লাহ নবী বললেন, আয়েশা রে, এই নামাজের দিকে তাকে কেন কান্দি জানোস? এই নামাজের জবাব কায়েম করতে যায় তাই এদের জমিনে যখন দিনে দেওয়া দিদি গেছিলাম বৃষ্টির মতো পাথর মেরে মেরে আমার জামার কাপড় সহ আর পাথরের টুকরা সহ আমি নবীর বস্তুর ভিতরে ঢুকিয়েছে গ্রামের পরিবারেরা রক্ত রঞ্জিত করে দিয়েছে। আয়েশা, ও আয়েশা, হুজুর ময়দানে আমার কাঁচা আঘাত ভেঙে দিয়েছে। তোমার হেলমেট, ওই হেলমেটের আংটাটা আমার মাথার মগজ পর্যন্ত ঢুকে গেছে। আয়েশা রে, আমি কেন কান্দি? এই নামাজের জামাতের দৃশ্য দিয়ে তাকানোর সাথে সাথে ওই তায়েফের জমিনের মায়ের কথা, বহুদিন ময়দানের বাইরের কথা আমার চোখের সামনে ভেসে উঠেছে। আমি এই নামাজ কায়েম করতে যারা কি মার খাইলাম, ওই বহুদিন ময়দানের দৃশ্যটা যখন আমার চোখের সামনে ভেসে উঠেছে, আমি মোহাম্মদ কলিজারে বানাইতে পারলাম না, আমার চোখ থেকে পানি যারা আরম্ভ হয়েছে। এ আয়েশা, চোখের চেহারার দিকে তাকে দেখো, লাগে যেন খুশি খুশি নাম দেখা যায়। এ আয়েশা, আমি তো চিন্তাই ছিলাম আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার এই রক্ত মাখা ভাত ভাঙ্গা নামাজের জামাতের দৃশ্যটা আমার উম্মতেরা কায়েমে রাখবে কিনা। আয়েশা রে, আমি মসজিদে নববীতে যাইতে পারলাম না, আমার উপস্থিতিতে আমার সাহাবাই কেরাম আমার এই রক্ত মাখা ভাত ভাঙ্গা নামাজের দৃশ্যটা জামাতটা কায়েম করেছে। আমার বিশ্বাস আমি নবী দুনিয়া থেকে চলে গেল আমার একদল পাগল উম্মত থাকবে, জীবনের বিনিময় হলো আমার এই রক্ত মাখা ভাত ভাঙ্গা নামাজের আমাদের দৃশ্যটা গায়ে রাখবে। সেই জন্য আমার মনটা একটু খুশি আর আমার চেহারায় খুশি খুশি ভাব দেখতেছ। সুবহানাল্লাহ না আল্লাহ নবীকে মায়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার একটা প্রশ্ন, হাসরের মাঠ যখন কায়েম হবে সকল নবীগণের উম্মতেরা সেখানে থাকবে, বলেন আপনি আপনার এই নামাজি উম্মতগুলোকে কেমন করে চিনবেন? আল্লাহ নবী জবাব দিলেন, হে আয়েশা, এখানে যদি হাজার হাজার উট থাকে, সেই উটগুলোর সামকুয়াই নামারকা অর্থাৎ কপালের মধ্যে সাদা চিহ্ন আছে, এই হাজার হাজার উট থেকে এই উটগুলো বেছে নেওয়া যাবে কিনা? বলে 100 আল্লাহ নবী যে সমস্ত উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের আগে ওযু করবে আর আমার মালিকের সঙ্গে দিবে, হাসরের মাঠে ওযুর জায়গাগুলি ঝলমল ঝলমল করতে থাকবে আর কপালের মধ্যে নূরের আলো জ্বলতে থাকবে। সেজদার জায়গায় আমি আল্লাহ আমি নবী এই নূরের আলো দেখা কপালের নিশান দেখা আমার এই উম্মত গুলাকে আমার সাথে সাথী বানায়া সেই দিন একসাথে আল্লাহর জান্নাতের দিকে রওনা হইয়া যাব। সুবহানাল্লাহ বলেন না? এবার আমি এলাকার মুসলমানেরা আমার জিজ্ঞাসা, হাসরের মাঠে নবীর সামনে এই কপালের নামাজির পরিচয় লাভ কইরা নবীর সামনে হাজির হব আর নবীর সঙ্গী হইয়া বিনা হিসাবে জান্নাতে যাব, আশা আছে কিনা? যদি থাকে তাহলে ওই নিয়তে আজ থেকে এই মুহূর্ত থেকে 1 ওয়াক্ত নামাজ ছাড়ব না, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করবো। সামনে রমজান মাসের রোজা আসতেছে, 30টা রোজা ঠিক মতো রাখবো। রাজি থাকিয়ে হাত তুলে আল্লাহরে দেখাইয়া দেন। আল্লাহ একটা হাতও বাকি নাই, আল্লাহ আমাদেরকে ওরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করো, রমজানের রোজাদার হিসাবে কবুল করো, রমজান মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করো। হাসরের মাঠে নবীর সামনে আমাদের কপালের নূরের আলো জ্বালায়া নামাজি হিসাবে পরিচয় লাভ কইরা নবীর সঙ্গী বানায়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা কইরা দিও, বলেন আমিন। যদি এলাকার জোয়ানগুলা সবাই 5 ওয়াক্ত নামাজ দিয়ে যায়, এবার আমার জিজ্ঞাসা, নামাজের জন্য মসজিদের দরকার আছে কিনা? মসজিদ ছাড়া কি নামাজ হয় না?
কন ওই উঠবেন না, খবরদার। মসজিদ ছাড়া নামাজ হয়নি। এবার কন তো সংক্ষেপ কথা, এই মসজিদটা কি এখানে আপনারা বানাইছেন? আল্লাহর অর্ডার হয়েছে? এটা কি এখানকার জিনিস? এটা সরাসরি ওই মক্কা শরীফের অংশ, আল্লাহর ঘরের অংশ, ঠিক না ব্যাঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা, রাজা ছিলেন, রাজদাস্তুরি ছিলেন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, জুবালিয়া ছিল ইসমাইল আলাইহিস সালাম। বাপ বেটা যখন কাজ খানায় কাবার কাজ শেষ দিয়ে গেছে, শেষ হয়ে গেছে, অবশিষ্ট কিছু পাথরের টুকরা রয়ে গেছে। আল্লাহ কয়, ও ইব্রাহিম, তুমি একটু এটা নিক্ষেপ করো উপরের দিকে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ওয়াদারে এই পাথরগুলা নিক্ষেপ করলো, আর আল্লাহ পাক বাতাসে বাতাসে পৃথিবীর বিভিন্ন স্থানে জলে স্থলে এই পাথরের টুকরা গুড়া আল্লাহ ফালাইছে। আল্লাহ নবী কয়, যেখানে যেখানে খানায় কাবা এই পাথরের টুকরার গুড়া ভরছে, কিয়ামতের এক মুহূর্ত আগে হলো সেই জায়গায় আল্লাহর ঘর, একটা জুমার মসজিদ হবে। সুবহানাল্লাহ কর না। তাহলে এবার বলেন, এই মসজিদটা কি আপনারা বানাইছেন না আল্লাহর সিদ্ধান্ত হয়েছে? তাহলে যেই জায়গায় ওই খানায় কাবার টুকরা পাথরের টুকরা আসি করছে, এই এলাকার এই লোকগুলা কি এদের ভাগ্য ভালো না খারাপ? এবার কোন তো আমি খানায় কাবা বানাইতে পারিনি, অন্তত এই খানায় কাবার টুকরা আল্লাহর মসজিদ, এই মসজিদ গান যদি আমরা সুন্দর করতে যাই, বানাইতে যাই, মেরামত করতে যাই, বলেন আল্লাহর ঘরের সাথে সম্পর্ক লাগাইলে, মসজিদ মেরামত করলে, বলেন আপনার লাভ না লস? আমরা কি লাভবান হবো না ক্ষতিগ্রস্ত হবো? আল্লাহ রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা, কেউ যদি আল্লাহর জন্য দুনিয়াতে একটা মসজিদ বানায়, আল্লাহর ঘর বানায়, আল্লাহ পাক সাথে সাথে তার জন্য আল্লাহর জান্নাতে একটা বালাখানা, একটা ঘর তৈরি করে দেয়। সুবহানাল্লাহ কর না। ও দুনিয়ার মসজিদটা তো হবে ইট বালু আর সিমেন্ট দ্বারা, আর আল্লাহ নবী কয়, ওই আল্লাহর ঘরের বিনিময়ে তোর জন্য জান্নাতে যেটা বানানো হবে, সেটার একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, আর ওই বাতুরি যেটা, মুসল্লা যেটা, ওইটা হবে মেশকো জাফরান দ্বারা। সুবহানাল্লাহ কর না। আমরা বলতে পারেন, হুজুর একটা মসজিদ আমি একা করা সম্ভব নয়। হাদিসের ব্যাখ্যায় এটাই বোঝানো হয়, বিশ্লেষণে এটাই বোঝানো হয়, একটা ঘর আল্লাহর ঘর বানাতে যায় কেউ যদি একটা টাকা দিয়ে শরীক হয়, তার জন্য আল্লাহর জান্নাতে একটা স্বর্ণের বালাখানা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ কর না। ও বাবা, এবার বলেন, যদি এই ঘর বানাইতে যায় যদি 1 টাকা দিয়ে আমি শরীক হন, আমার জন্য একটা স্বর্ণের বালাখানা জান্নাতে তৈরি হবে। আল্লাহ নবীর কথা সত্য না মিথ্যা? এবার আমার জিজ্ঞাসা, সেই জান্নাতে কি স্বর্ণের একটা বালাখানা সামনে সাইকে কে চান? হাত তুলি আল্লাহরে দেখান তো, হাত তুলি দেখেন। আল্লাহ বড় আশা নিয়ে তোমার এই বান্দাগুলো হাত উঠেছে। তোমার নবীর হাদিস, তোমার খানায় কাবার টুকরা, এই আল্লাহর মসজিদ তোমার ঘর, এই ঘরের সাথে সম্পর্ক লাগাইয়া জান্নাতে একটা স্বর্ণের বালাখানা চাই। তোমার নবীর বাণী সত্য, মাবুদ আমরা বিশ্বাস করি। যারা হাত উঠেছে প্রত্যেকের এই ঘরের সাথে শরীক করিয়া আই আল্লাহ জান্নাতে একটা স্বর্ণের বাড়ির মালিক বানাইয়া দিয়ে বলেন আমিন। হাত নামা, আমি আর বানাবো না, কষ্ট হচ্ছে আমার কথা বলতে। আমি এই মুহূর্তে চাইতেছি একজন আল্লাহর বান্দা সবার আগে জান্নাতে একটা বাড়ি বানাইয়া ফেলবেন। সবার আগে সর্বপ্রথম যিনি কোন ভালো কাজ করিয়া, নেক কাজ করিয়া সর্বপ্রথম স্টার্ট দেয় ভালো কাজে, আর তার দেখা দেখি যতগুলি মানুষ ওই ভালো কাজটা করতে থাকবে, সকলের পরের সবার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক প্রথম দাতার আমল নামায় লিখিয়ে দেয়। সুবহানাল্লাহ কর না। আমি এখানে এই এলাকায় বড় বড় পয়সাও আছে, 50,000 টাকা, লক্ষ টাকা দিতে পারে, এরকম লোক আছে। ওই পরিমাণ চাইতেছি না, একটু কমাইছে দিছি। মাত্র মায়ের নামে 10,000, বাবার নামে 10,000, নিজের নামে, ছেলে মেয়ে বিয়ে বাচ্চার নামে মিলে 10,000, মাত্র 30,000 টাকা একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম 30 দিয়ে শুরু করলাম। একজন আল্লাহর বান্দা যদি থাকেন, হাতটা তুলে নামটা ঘোষণা দিবেন। আমি দোয়া করব আল্লাহ যেন এই মুহূর্তে আপনার মা বাবা দুনিয়ায় থাকলে আল্লাহ যেন নেক হায়াত দান করে, বেহেশতি মানুষ হিসেবে আল্লাহ কবুল করে। আর যদি কবরে যায় থাকে, আল্লাহ যেন কবরকে জান্নাতের টুকরা, জান্নাতের বাগিচা বানায় দেয়, বলে না আমিন। একটা আল্লাহর বান্দা মা আর বাবার কলিজার টুকরা আদরের সন্তান চায়। নবীজি বলছে, তোদের মা বাবা তোদের দিকে হাত পেতে আছে। কোন সন্তান যদি মা বাবাকে স্মরণ করে আল্লাহ রাস্তায় দান করতে থাকে, আল্লাহ পাক ওই সন্তানের ঘোষণার সাথে সাথে তার আব্বা আম্মার কবরে আল্লাহ পাক শান্তির ফায়সালা করিয়া দেয়। সুবহানাল্লাহ বল না।
একজন মায়ের সন্তান কি আছেন, বাবার একজন আদরের মহব্বতের সন্তান কি আছেন, 30,000 টাকার মায়া ত্যাগ করবেন, আল্লাহর ঘর খানায় কাবার টুকরা এই মসজিদ করতে যায় আপনারা 30,000 টাকার বিনিময় 30 কোটি নয় বিলিয়নে বিলিয়নে মূল্যবান একটা জান্নাতের স্বর্ণের বালা করার মালিক হবেন। আসেন কি কেউ নবীর কথার বিশ্বাস করিয়া একজন আল্লাহর বান্দা হাতটা তুলে বলবে নাই? বেশি চাই আর এসে মাশাআল্লাহ জনাব ভাই সাইফুল ইসলাম প্রবাসী সাইফুল ভাই 30,000 টাকা সিন্নায়া বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানো মনে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বড় মুসিবত থেকে হেফাজতে রাখো। নগদে 5,000 বাকি 25,000 টাকা পরে দিয়ে দিবেন। আল্লাহ তার কামাই রুজি বরকত দান করো। আল্লাহ মরণ করে ঈমান নসিব করিও। কিয়ামতের দিবসে আব্বা আমার মাথায় নুরি টুপি করায়া আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায়া দিও, বলেন আমিন। আব্বা মা আছে, মা আছে, আব্বার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ মাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করো, বলেন আমিন। 30,000 যদি আর কেউ না থাকে আরো কমাই দিলাম, মাত্র 20,000 টাকা। একজন আল্লাহর বান্দা ও বন্ধু কে আছে এই এলাকায় প্রবাসী যুব এলাকা অনেকেই আছেন, নগদে এখন দিতে পারবেন না, বিদেশিদের জন্য সহজ, চাইলে নিজেও কিছু দিলেন, বন্ধু বান্ধব থেকে উঠাইয়া দেওয়া যায়, সহজ হইয়া যায়। একজন যুবেলার বাবা যদি থাকেন অথবা যুবেলা প্রবাসী কোনো বন্ধু থাকেন, আল্লাহ আপনার কামাই রুজি বরকত দিবে। আশা নয় অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখবে। 20,000 টাকা চাইছি, মাশাআল্লাহ। কিনা কিনা মাশাআল্লাহ জনাব ইব্রাহিম দুবাই প্রবাসী ইব্রাহিম ভাই নগদে 20,000 টাকা চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানো ভালো বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে হেফাজতে রাখো। আয় আল্লাহ মৃত্যুকালে ঈমান নসিব করিও। আয় আল্লাহ কিয়ামতের দিবসে আব্বা আম্মার মাথায় নুরুল তুমি বাড়ায়া আয় আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের ধুলা বানায়া দিও, বলেন আমিন। তারপর কোন আল্লাহর বান্দা জলদি করে বলেন 20,000 টাকা কিনা মাশাআল্লাহ খোকন মাঝির সুযোগ্য সন্তান বুলবুল মিয়ার নামে বুলবুল ভাইয়ের নামে 20,000 টাকা চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আয় আল্লাহ জানে মানে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজতে রাখো। আয় আল্লাহ কিয়ামতের দিবসে আব্বা আম্মার মাথায় নুরুল টুপি বানায়া আয় আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের ধুলা বানায়া দিও, বলেন আমিন। 20,000 দুইজন হয়েছে, আর একজন হইলে 3জন হবে, একজন আর 3জন হইলে জমাত হয়, একজন ইমাম 2জন মুক্তাদি। আল্লাহ যেন জমাত বন্দি কইরা 3জনকে একসাথে জান্নাতের মেহমান বানায়া দে, বলেন না জলদি কইরা। এরে বন্ধু 3 নম্বরে 20,000 টাকার মায়া ত্যাগ কইরা ও প্রবাসী বন্ধুরা নগদে নাই ভরে দিবেন, আস্তে আস্তে দিবেন, আপত্তি নাই। একজন দুবেলা প্রবাসী বন্ধু হাতটা তুলবেন কিনা, আল্লাহ দিয়া দহন দেখে মন, আবার আমার আল্লাহ কেঁদে দিতে লাগে কতক্ষণ। এবারে ভাঙ্গে ওপারে ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলায় ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, এ জগতে তারে তুমি আপন হাইলে বানাইলা, অবশেষে একা একা খালি হাতে চলিলা, মরনে वाला मर जाएगा, रहने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं, मरने तो मरे যাবে, রাখনে কেউ হবে না, কান্দিলে তো বহুত হবে, সঙ্গে যাওয়ার মতো বন্ধু কেউ হবে না, ঠিক কিনা? তাই মেহেরবানি করে বুদ্ধিমান হইয়া থাকলে, জ্ঞানী হইয়া থাকলে নিজের অ্যাকাউন্টে নিজে জমা করো, 1,00,00,000 টাকা দুনিয়ায় থাকবে, তোমার কোনো উপকারে আসবে না। কাপড়ের পোশাক ওটার মধ্যে পকেট টকেট না, এরে নিশ্চিন্তার মতো ছেলে মেয়ে মা বাবা স্ত্রী পুত্র তুমি নিদয়া হইয়া
অন্ধকারে কবরে রেখে আসবেন, এরপর ওদের থেকে আর কোন উপকার আসবে না। এর এই মুহূর্তে এই ঘোষণাটা দিবা, এই রাত্রে মারা গেলে কাল সকালে কবরে তোমার এই 20,000 টাকা বন্ধু হয়ে মানুষের মতো দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করবে, 20,000 টাকা বন্ধু হয়ে ওই প্রশ্নের জবাব দিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আসেননি আরেকজন আল্লাহর বান্দা 20,000 টাকা চাইছি, নাই সময় নষ্ট করিলেন না, আমারও কষ্ট দিবেন না বেশি, সময় একেবারে কম হয় নাই, তলে তলে অনেক হয়ে গেছে ভাই। যদি 20,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য না থাকে তাহলে আমি আরো কমাই দিলাম, 2 মিলি 20,000 টাকার কথা বলেন, 10,000 কইরা হে বন্ধু মার বাবাকে এই মুহূর্তে কবরের আযাব থেকে মুক্তি দিবা। এই মুহূর্তে তুমি কবরে তোমার মা বাবারে শান্তি দিবা, জাহান্নাম থেকে বাঁচার উপায় হয়ে যাবে। আসেননি কোন বন্ধু 10,000 টাকা নগদ বাকি হয়ে সর্বপ্রথম একজন আল্লাহর বান্দাকে বলবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। মামা শ্বশুর চট্টগ্রাম থেকে আলম সাহেব চট্টগ্রাম থেকে 12,000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করো, চিল্লাইয়া বলেন আমিন। মাশাআল্লাহ জনাব আলম আলী সাহেব 10,000 টাকা মা বাবার নামে নগদে 5 বাকি 5, আয় আল্লাহ তুমি কবুল করো, চিল্লে এখন আমিন। আয় আল্লাহ জানামালে বরকত দান করো, আল্লাহ মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও, সকলের দানকে কবুল করো, সকলের মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও, 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করো। কিয়ামতের দিবসে আব্বা আম্মার মাথায় মুরব্বি বাড়ায়া আয় আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের ধুলা বানায়া দিও বলেন আমিন। এরপর 3 নম্বরে কে বলবেন 10,000 টাকা নগদ। মাশাআল্লাহ কি নাম? আলাউদ্দিন দুবাই। মাশাআল্লাহ প্রবাসী আলাউদ্দিন দুবাই 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, চিল্লে কন্যা আমিন। আমিন করে আমিন করে কি বলিস? এই আমিন করে গুণ হইব কেন? একবার আমিন করে 40 টাকা কি আমার নামে লেখা হবে, আল্লাহ তুমি কবুল করো। আবু 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 মিয়া, আবু মিয়া 10,000 টাকা। জনাব আবু মিয়া আবু ভাই 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, চিল্লে বলেন আমিন। আল্লাহ জানামালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজতে রাখো, 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করো। আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে আব্বা আম্মার মাথায় নিযুক্তি করায়া আয় আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিয়ে বলেন আমিন। মামুন দুবাই 10,000 টাকা। জনাব মামুন প্রবাসী মামুন ভাই 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানামালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিয়ে বলেন আমিন। মসজিদের কি নাম? বর্তমান সভাপতি মাওলানা মোবারক হোসেন আলী আহমদ সাহেব হুজুরের সাহেব দাদা নগদে 5,000 বাকি 5,000 মোট মিলে 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আরে আল্লাহ জানামালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও, 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করো, পুরো জীবন দিনের দায়ী বানাইয়া রাখো বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা বলবে খুশিতে খুশিতে কর, যেহেতু আল্লাহর ঘরের ব্যাপার, আল্লাহ হাসরের মাঠে। জনাব শাহাদাত মাদি সাহেব 10,000 টাকা তুলে গেছে। জনাব শাহাদাত মাদি সাহেব 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানামালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা বিনা হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাথী বানায়া জান্নাতের মেহমান বানায়া দিয়ে বলেন আমিন। তারপর কোন আল্লাহর বান্দা বলবেন খুশিতে কর, জোরাজুরি করে লাভ নাই, কষাকষি করে লাভ নাই, মনের খুশিতে যেটা ওটা আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়। আসেননি আল্লাহর কোন বান্দা মাশাআল্লাহ কি নাম? শাহজাহান দুবাই।
শাহজাহান প্রবাসী শাহজাহান ভাই 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আই আল্লাহ মনের আশা পূরণ করো, ঈমান আমলে তাওয়াক্কি দান করো, দানের খবর মদিনায় পৌঁছায়া দাও। কিয়ামতের দিবসে আব্বা আম্মার মাথায় নূর টুপি বাড়ায়া আই আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের ধুলা বানায়া দিও, বলেন আমিন। তারপর আল্লাহর বান্দা বলবেন খুশিতে খুশিতে, যেভাবে খুশিতে বলবেন হাসতে হাসতে খুশির সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। আসেন কিনা আল্লাহর কোন বান্দা 10,000 আর করে বলবেন জোরাজুরি করি আপনার কাছে তো টাকা চাই না, কারণ ওই গান কবুল হবে আল্লাহর কাছে। আপনার মনের খুশিতে বললে আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়। ওটা বিনিময় দুনিয়াতেও পাওয়া যায়, পরকালও তো আল্লাহ রেখেছেন অফুরন্ত আল্লাহর জান্নাতের ভিতরে। আসেননি আর কেউ নাই নাই নাই, যদি কেউ থাকেন বলবেন ভাই আসেননি নাই, কমাই দিলাম মাত্র 5,000 টাকা। এরা আসেননি ইসলামের বেনা 5 টাকা না 5টা দৈনিক 5 ওয়াক্ত নামাজ ভরায় আসরের মাঠে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজের হিসাব হইবে। আসেন কিনা একজন আল্লাহর বান্দা মা বাবাকে স্মরণ কইরা 5,000 টাকার মায়া ত্যাগ কইরা কি নাম কারি শাহাবুদ্দিন সাহেব মাওলানা এই এলাকারই কৃতি সন্তান। এই শাহাবুদ্দিন সাহেব এর তারিখ কিন্তু আমরা অনেকবার চাইছে আমার কাছে, আমার তারিখ মিলে না। কারণ বশত বলছি আমার এই তারিখটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ কর্তন হয়েছে। ওই মাহফিল কর্তৃপক্ষ অন্য তারিখে নিছে, সেই সুবাদে বললাম যে সুযোগ আছে, এটা যদি পারেন এটা ঢুকান, মানে এটা অন্য জায়গায় চলে যাবে। তখন যে তারিখটা দেওয়া হয়েছে বেচারা মানবার চেষ্টা করে এই তারিখটা হয়েছে, না কিন্তু এই বছর আমরা করে তারিখ দেওয়ার মতো সে সুযোগ ছিল না। যাই হোক, সে কারি শাহাবুদ্দিন এই এলাকার কৃতি সন্তান, সুযোগ্য সন্তান। আজকে এই বাংলাদেশের বিভিন্ন স্থানে কোরআনের আলো তার থেকে প্রজ্বলিত হচ্ছে, আলোকিত হচ্ছে। আল্লাহ যেন তাকে কবুল করেন। 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করেছিলে, এখন আমিন। আল্লাহ যেন আমাদের বরকত দান করো, ঈমান আমলে করা কি দান করো। মাশাআল্লাহ, জনাব আলী আকবর মিয়া 15,000 টাকা চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, হয়তো 20 হয়ে যাইতে পারে, তবে এখানে ঘোষণা বন্ধ হয়েছে। আল্লাহ যেন কবুল করে, কন্যা আমিন। নগদে 1,000 আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানে মানে বরকত দান করো, মুমিনের কবর আযাব মাফ করে দাও। মনির মাঝি সাহেব 5,000 টাকা নগদে, 1,000 টাকা বাকি 4,000 আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানে মানে বরকত দান করো। মনির মাঝি নগদে 1,000 বাকি 4,000 আল্লাহ তুমি কবুল করো। বুঝছে না তারপর কি মসজিদের ক্যাশিয়ার সাহেব সদীম সাহেব নগদে 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। মাশাআল্লাহ, রিবন প্রবাসী আগে নাম লেখো, রিবন প্রবাসী দাদা দাদি নানা নানি মা বাবার নামে মিলায় 10,000 টাকা নগদে, 5,000 টাকা চিল্লাইয়া বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে বলে বরকত দান করো, আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিয়ে বলেন আমিন। রুজিগিরি করে লা ইলাহা মাশাআল্লাহ। জনাব ইদ্রিস মাস্টার সাহেব 5,000 টাকা মা বাবার নাম মিলে নগদে 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, সিল্লে আমিন। আয় আল্লাহ জানে মালে বরকত দান করো, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট ভালো মুসিবত থেকে হেফাজতে রাখো, মুরব্বিদের কবরে আযাব মাফ করে দাও। হাসরের মাঠে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিও, বলেন না আমিন। রফিকুল ভাই 5,000 টাকা নগদে, 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানে মালে বরকত দান করো, মুরব্বিদের কবরে আযাব মাফ করে দাও, 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করো, বলেন আমিন। রফিক ও
যার ব্যাপারই ব্যাপারে। ও আচ্ছা, রফিক ভাই, রফিক ভাই, আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানে ভালো বরকত দান করো। মুরব্বিদের কবর আযম মাফ করো। ৫,০০০ আপনাকে বলবেন, খুশিতে খুশিতে হাত তুলি এলাম না। আমরা নগদ না থাকলে আপনি পরে দিবেন, আপত্তি তো নাই। তবে আল্লাহর ঘর সরাসরি একশন, সরাসরি ডাইরেক্ট মক্কার আরে খানায় কাবার সাথে যোগাযোগ। এখন আল্লাহ তুমি এই মুহূর্তে যেগুলো দান করতেছে, আল্লাহ প্রত্যেকের ওই মক্কা মদিনা জিয়ারত করায়া হাজি বানাই কবরে নিও। কর না আমিন। আশা আসেনি, হজ করবার আশা আসেনি? হাত তুলি দেখান। আল্লাহ আজকের এই দানের উসিলায়, এই মাহফিল উসিলায় প্রত্যেকের হাজি হিসাবে কবুল করো। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করে হাজি বানাই কবরে নিও। কর না আমিন। তারপর কি? শামসুল ভাই ৫,০০০ টাকা নগদে, ১,০০০ বাকি ৪,০০০। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানে মালে বরকত দান করো। মুরব্বিদের কবরে আযাব মাফ করে দাও। কোন আমিন আমিন। আর বলে ৫,০০০, ২,০০০, ৩,০০০, ৫,০০০, ২,০০০, ৩,০০০। মাশাআল্লাহ, আলাউদ্দিন ওসমানী বাজারের ব্যবসায়ী, ১০ বস্তা সিমেন্ট। ও আচ্ছা, সিমেন্টের কথা তো বলতে না আগে দি। ১০ বস্তা ৫ বস্তা সিমেন্টের কথা বলে। মা বাবার জন্য দোয়া চাইছেন, ১০ বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানে মালে বরকত দান করো। মুরব্বিদের কবরে আযাব মাফ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতে থাকেন ভাই, বলতে থাকেন। ৫,০০০, ২,০০০, ৩,০০০ যেভাবে পারে ওইটা তো বলুন ভাই। কেউ ২,০০০ বলে। নাসির মিয়া ৪ বস্তা সিমেন্ট। আচ্ছা, ১০ ব্যাগ সিমেন্ট, হাঁস ব্যাগ সিমেন্ট। হাঁস ব্যাগের দাম কত হবে এটা তো বুঝেন। টাকার কথা না বলে হাঁস বস্তা সিমেন্টের কথা কন না। আল্লাহ যেন ওই যে মেশকে জাফরানের মশলা দ্বারা আল্লাহ জান্নাতের সন্ধ্যের বালাখানা আপনার জন্য তৈরি করে দেয়। জলদি বানান না। কোথাও কোনো সমস্যা হইতেছে? বিদ্যুৎ তো আছে, কারেন্ট তো আছে ভিতরে। হ্যাঁ জলদি বা জলদি বলে। আমরা বলতে থাকি না, কারেন্ট চলে যাবে যাক। আমরা সবাই এলাকার মানুষ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানা মালে বরকত দান করো। মুরব্বিদের কবর আযাব মাফ করো। আচ্ছা, ৩,০০০ করে দিকে, ৩,০০০, ৩,০০০ টাকা। এখন আমি হয় ৫ বস্তা সিমেন্টের কথা কর। মার বাবাকে স্মরণ কইরা হ্যাঁ একটু হাত তুলে বলেন ৫ বস্তা সিমেন্ট, ৫ বস্তা সিমেন্ট অথবা ৩,০০০ টাকা। কিও রটের কথা আগে বলতাম, হুজুর অনার অল্প ৮০ রট সেখানে সিমেন্ট চলুক, সিমেন্ট। মাশাআল্লাহ। আশরাফ ভাই ২,০০০ টাকা নগদে, ৫০০ টাকা। আল্লাহ তুমি কবুল করো। হাঁস বস্তা সিমেন্ট দেন একজন, ওই জন্য হাঁস বস্তা সিমেন্ট ৩,০০০ টিয়ারি ধরেন না, ৩,০০০ টাকা। আল্লাহ তুমি কবুল করো। একজন মা আর যারা লাইভে আছেন ভিডিওটা শেয়ার করে দেন। আর কেউ যদি মসজিদের জন্য কিছু দান করতে চান তাহলে আমাদের শিহাব ভাইয়ের সাথে আলাপ করবেন। সব মাদ্রাসাগুলো মসজিদগুলো মাঝিবুর টাকা, অন্যরা তো আছে, বাকি বেশি অবদান হলো মাঝিব আল্লাহদের। নুরুজ্জামান নামে ৫,০০০ টাকা। হ্যাঁ আর মাঝে কি করে? নুরুজ্জামান নামে ৫,০০০ টাকা। কি নাম বলছি? নুরুজ্জামান দুবাই ৫,০০০ টাকা। মাশাআল্লাহ, নুরুজ্জামান দুবাই ৫,০০০ টাকা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানে ভালো বরকত দান করো। মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। কিয়ামতের দিবসে আপনার মাথায় উঠি করে নুরুজ্জামান, নুরুজ্জামান, নুরুজ্জামান। তারপর এবার কর না ৫ বস্তা, ২ বস্তা, ৩ বস্তা, ২,০০০, ৩,০০০, ১,০০০, ৫০০ যে যেভাবে পারেন। কারণ আপনারা ব্যাগে যে ১,০০০ প্রসার করে দিবে এর মধ্যে ব্যাগের সামর্থ্য নাই। তো সেই হিসাবে পারেন, একজনও বাদ যাবেন না। নামটা অন্তত ১ বস্তা সিমেন্ট দিয়ে শরীর হয়ে ৫০০ দিয়ে দিয়ে শরীর হয়ে। আমার পরে মানে ১ বস্তা সিমেন্ট ১টা টাকা দিয়ে শরীর হয়ে বলেন। এবার খুশিতে কম, খুশি দিয়ে। এই খবরদার উঠে যাবেন না, ঠকি যাবেন। পরের বক্তা ওই যে হাফিজুর রহমান সিদ্দিকী ওয়াজ শুনেন না, মনে করেন দ্বিতীয় হাফিজুর রহমান এখানে আসি গেছে হুবাহু। রাখেন ওই জামাল মিয়া ১,০০০ লেখেন। জামাল, এই যে জামাল, জামাল লেখেন ১,০০০। জামাল মিয়া নামে ১,০০০। আল্লাহ তুমি কবুল করো। এটা হরফ আমি কিছু বলে কি নাম?
আশরাফ ভাই নগদ 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানা মালে বরকত দান করো, আল্লাহ মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও। তারপর আপনারা যে যা পারেন বলছি তো আপনারা স্বাধীনতা দেন। মাওলানা আশরাফ সাহেব 2000 টাকা নগদে 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আমি বলছি হাবিবিয়া আশরাফ সাহেব মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানা মালে বরকত দান করো। 1000 নগদ আশরাফ সাহেব 1000 নগদ সারাদিন সে মানবার নামে নগদে 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমরা ভিতরে যান, ভিতরে যান, তো চিন্তা করে দেয় যারা কমিটির আছেন দায়িত্বশীল আছেন ভিতরে যান। কি নাম? তসলিম ভাই কত? 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানা মালে বরকত দান করো। হুজুর আজকের সভাপতি সাহেব মাওলানা আলী আহমদ সাহেব হুজুর মা বাবার নামে নগদে 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, আসলে আমাদের বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায় দিয়ে বলেন আমিন আমিন। হ্যাঁ তারপর কে? প্রবাসী ইলিয়াস ভাই নগদে 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানা মালে বরকত দান করো। জনাব মাওলানা আবুল হাসেম মাওলানা হাসেম সাহেব 5000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানা মালে বরকত দান করো। এই শাহেদ শাহেদ দেখেন 1000 টাকা নগদে 500 বাকি 500 মা বাবার নামে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানা মালে বরকত দান করো। সিদ্দিক মাস্টার সাহেব নগদে 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানা মালে বরকত দান করো। মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। হ্যাঁ 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 জলদি 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 আপনারা যারা দায়িত্ব আছেন ভিতরে যান। আসে গেল এবার নগদ 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানা মালে বরকত দান করো। মুরব্বিদের কবর আযাব মাফ করো। শেহনাজ নগদে 1000 শেহনাজ নগদে 1000 আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানা মালে বরকত দান করো। মেহরাজ মাস্টার নগদ 1000 নগদ নগদ মেহরাজ মাস্টার 1000 আল্লাহ তুমি কবুল করো। জসিম ভাই নগদ 1000 জসিম ভাই নগদ 1000 আল্লাহ তুমি কবুল করো। 1000 টাকা বাকি কারণ আবুল ছোট বোনের নামে 1000 নগদ এগুলো নগদ আপনার জসিম তারপর জসিম ভাই কার কথা বলছেন 1000 বাকি? ওই যে আবুল কালাম আবুল কালাম 1000 বাকি আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানা মালে বরকত দান করো। মাওলানা হাসান ভাই বোনের নামে 1000 নগদ আল্লাহ তুমি কবুল করো, আশা করেন করো। করিম মিয়া নগদ 500 টাকা আল্লাহ তুমি কবুল করো। আলাউদ্দিন ভাই নগদে 500 টাকা আল্লাহ তুমি কবুল করো। সুহেবের নগদ 1000 টাকা, কবির ভাই নগদ 1000 টাকা, কবির ভাই নগদ 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দান করো। ইমান আমলে তারা কি দান করো। ইব্রাহিম ভাই আল্লাহ তুমি কবুল করো। ইব্রাহিম ভাই আরে ইব্রাহিম ভাই 1000 আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত 1000 দিলে 7জন লাইভে আছেন আমি দেখতেছি। আলহামদুলিল্লাহ সবাই একটু আমলের নিয়তে লাইভটা একটু শেয়ার করে দেন, সবাই আমলের নিয়তে লাইভটা একটু শেয়ার করে দেন। হ্যাঁ দুবাই 1000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানা মালে বরকত দান করো। হ্যাঁ বিলাল ভাই এক বস্তা সিমেন্ট নগদ, বিলাল ভাই এক বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো। এটা নবীর মা বাবার নাম 500 নগদ, নবীর নগদ 500 টাকা মা বাবার নামে আল্লাহ তুমি কবুল করো। নগদটা বাদ থাকবে সমস্যা। শরীফ নগদ 1000 টাকা, শরীফ নগদ 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, জানা মালে বরকত দান করো। হ্যাঁ ও তুফান মাঝি আমার তুফান মাঝি আরেকটা নাম আছে না? আর তুফান মাঝি আরেকটা নাম আছে তো? না 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 আরেকটা নাম আছে। আরে যাবো তুফান মাঝি 1000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানা মালে বরকত দান করো। কে কে হাসান মিস্ত্রির নামে 500 টাকা, মুজা মিস্ত্রির নাম নগদে 500 টাকা আল্লাহ তুমি কবুল করো। মুরব্বির নামে হ্যাঁ হ্যাঁ কি নাম? জিয়ারত মিয়া মা বাবার নামে নগদে 500 টাকা আল্লাহ তুমি কবুল করো। মামুন দুবাই আগে 10,000 এখন 10 বেচছি। মাশাআল্লাহ মামুন দুবাই আগে 10,000 টাকা এখন আবার 10 বছর ছিলেন আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ সকলে মা বাবার কবর আযাব মাফ করে দাও, আল্লাহ বিপদ আপদ অ্যাক্সিডেন্ট করা মুসলিমকে হেফাজতে রাখো পারে না আমিন। হ্যাঁ তারপর কে এদিকে যাই না হবার মেহমান কিন্তু উপস্থিত আছেন আপনারা আছেন মাদ্রাসায় আসেনি এই মিয়ারা আপনারা বসেন বক্তা আসতেছে আসবো কাল হানিফের নামে 500 আছে।
হানিফের নামে হ্যাঁ হ্যাঁ আল্লাহ রাস্তা লাগেন না হাসিম মিয়া নামের উপরে নগদে 500 আল্লাহ তুমি কবুল করো আল্লাহ জানামারে বরকত দাও হানিফে দাও পছাছি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ জানামারে বরকত দাও সারা 2000 মাশাআল্লাহ 2000 আলহামদুলিল্লাহ কন্যা আল্লাহ 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 জান্নাতে সন্দের মারা খানোর ব্যবস্থা করে দিও কন্যা আল্লাহ জানামারে বরকত দাও হ্যাঁ যাবের ব্যাপারে নামে 5 বছর সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো আল্লাহ জানামারে বরকত দান করো ইবাদা বলে তোরা কি জানো হ্যাঁ কি নাম নুরুল ইসলাম ভাই 1 বস্তা সিমেন্ট না নুরুল ইসলাম 1 বস্তা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ জানামারে বরকত দান করো মুরবিদের কবর আযাব maaf করে দাও বলেন না আমিন সিমেন্ট কলা 1 বস্তা সিমেন্টের কথা কর ওখানে বরকত হবে বেশি এদিকে মিয়া আর সিমেন্টটাতে এখন দেওয়া লাগবে না কাজ ধরে দিবেন আস্তে আস্তে কষ্ট হয়ে গেল আল্লাহ রাস্তা সবাই বলেন 1 বস্তা মা বাবারে স্মরণ করি 1 বস্তা সিমেন্টের কথা কর ইয়াসিন ভাই 1000 টাকা নগদে 500 টাকা আল্লাহ তুমি কবুল করো 500 টাকা নগদ আর ইয়াসিন নগদ 500 টাকা আল্লাহ তুমি কবুল করো হুসেন ভাই 1000 টাকা বাকি হুসেন ভাই 1000 টাকা বাকি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ সাবের 1000 টাকা নগদ জাবের 1000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করো নাসির ভাই 2 ব্যাগ সিমেন্ট নাসির ভাই 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো আল্লাহ ভাই 1000 টাকা মুস্তাফা ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ জানামালে বরকত দান করো আনোয়ার ভাই 2000 টাকা বাকি আনোয়ার ভাই বাকি 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ জানামালে বরকত দান করো আমিরুল ইসলাম ভাই 1000 টাকা বাকি আমিরুল ইসলাম ভাই 1000 টাকা বাকি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ জানামালে বরকত দান করো এরা মসজিদ কমিটির সদস্য 500 টাকা দিয়ে তারপরে যে মসজিদ কমিটির সদস্য মোহাম্মদ সোহেল বিন আবু ভাই নাকি আচ্ছা জুয়েল ভাই 500 টাকা জিয়াদ 500 টাকা পারভেজ 500 টাকা সাইফুল 500 টাকা তারপর আশিক 500 টাকা আজমির 500 টাকা আসগর আক্তার 500 টাকা মনজুর 500 টাকা আর মুজাহিদ এই কয়েকজন মিলে 500 টাকা এরপরে বাচ্চা এদের সকলে দান করে আল্লাহ কবুল করে তারপরে সদস্যের মধ্যে এই যে রাসেল 500 টাকা রাহুল 500 টাকা হেলাল 500 টাকা রাফেল 1000 টাকা রাসেল 1000 টাকা শরীফ 500 টাকা সাকিব 500 টাকা নীরব 200 টাকা তারপরে কি হাসান 500 টাকা চান্দু মাঝি 1000 টাকা মহিউদ্দিন 500 টাকা তারপরে যায় তানাদুল বাজারের কালেকশন আছে কবুলে লাগবে আল্লাহ তুমি কবুল করো এবারে নগদ দিছে মনে হয় হ্যাঁ জহির বড় দিবস আছে দেখো জহির 2 ব্যাগ সিমেন্ট তারপরে আলাউদ্দিন পূর্ববেড়ি 1 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো আল্লাহ জানামালে বরকত দান করো মুরব্বিদের কবর আযাব maaf করে দাও বলেন আমিন কই আর কা বলবেন নি বুঝছো কথা মনে লইয়ে আর এখন নগদ দাবাত আরে নগদ বুঝতে আপনারা কই আরে এই যে রুমাল না 200 100 500 10 20 1 টাকা থেকে শুরু করে 10 20 50 100 200 যে যা পারেন দেন না বকরে বিসমিল্লাহ বলি হাত দেন আর যারা দেন না তারা বিসমিল্লাহ বলি বকরে হাত দেন 1 টাকা হলে 1 টাকা 9 টাকা বিসমিল্লাহ বলি হাতে হাত বাজাই দেন রুমালে বাজাই দেন তাহলে সব বলবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় আপনারা কষ্ট স্বীকার করে মাশাআল্লাহ হুজুরের নগদ দিছে আল্লাহ তুমি কবুল করো আপনারা দীর্ঘ সময় কষ্ট করে বসেছেন মসজিদের জন্য কিছু কালেকশন করা হয়েছে জরুরতে অনেকে উঠছেন হয়তো জরুরতের ব্যাগ হয়েছে জরুরত সাইডে আবার আসিম বসেন চাটা খাইয়া আবার আসিম সবাই বসে যান প্রধান আমার এখন আলোচনা পেশ করবেন এই পর্যন্ত যা আলোচনা হয়েছে ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ যেন ক্ষমা করে দেন সহি কথার উপর বক্তা শ্রোতা উপরে আমল করা তখন দান করেন আজকের মাহফিলকে কবুল করেন
কিয়ামতের মাঠে এই মাহফিল আল্লাহ যেন সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি দোয়ার মোহতাজ হইয়া মাশাআল্লাহ মিতে জামাল মাঝির নামে 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। এই আমার আরেকটা দাওয়াত, এই যে রমজানের পরে তো এখানে মাদ্রাসা আছে না এলাকায়, এখানে মাদ্রাসা আসেনি, রমজানের পরে মাদ্রাসার মাহফিল হবে ইনশাআল্লাহ। তো রমজানের ভিতরে নিয়ত করি রাখবেন যে এই মাহফিলকে কত টাকা আল্লাহ নবীর মহব্বতে দিতে পারবেন, সে সময় প্রমাণ হবে। আল্লাহ তুমি কবুল করে দাওয়াত আগাম দিছি আল্লাহ। মরহুম আমি দোয়ার মোহতাজ হইয়া এখানে আমার আলোচনা শেষ করছি। আমি ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।